অলরাইট, আমার স্ক্রিনটা কি ফুললি দেখা যাচ্ছে, রাইট? Yes জি or no in ভাই, the chat box? Okay, জি ভাই, excellent. ঠিক তাহলে আমরা আছে, শুরু দেখা করি। যাচ্ছে। So আজকের সেশন is on LinkedIn strategies for landing your dream job. So আজকের সেশনটা we will try to focus on how to use LinkedIn to land our dream job. যারা যারা স্পেশালি ইউনিভার্সিটিতে আছেন তাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল, এন্ড যারা এইচএসসি বা ওই লেভেলে আছেন তারা এখন থেকে প্র্যাকটিস শুরু করতে পারেন, বিকজ আই থিঙ্ক LinkedIn growth actually takes time. এখানে মনে হয় ভিজিবল হয়ে আছে না এটা, সরি, নো, ওকে। সো স্ক্রিনটা আই গেস পুরোপুরি দেখা যাচ্ছে, রাইট? এখানে কোনোভাবে ডিস্টর্টেড হয়ে আসতেছে না। ভাই দেখা যাইতেছে পুরোপুরি একবারে পারফেক্ট। অলরাইট, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, again আমার ইন্ট্রোডাকশন একটু নেই, সেটা হচ্ছে দিস ইজ মি সিফাতুল হক সনেট, মোস্টলি পিপল নো মি বাই দ্য নেম সনেট। এন্ড আমার গ্রাজুয়েশন যদি বলি, আমার গ্রাজুয়েশন ছিল আইইউটি থেকে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা গাজীপুরে আন্ডার ওআইসি। সো আমি ওইখান থেকে গ্রাজুয়েশন শেষ হয়, আই মিন বিএসসি কমপ্লিট করি ইন ট্রিপলি ব্যাক ইন 2017, ডিসেম্বর 2017 আমার গ্রাজুয়েশন শেষ হয়। এন্ড এরপর আমি রবিতে জয়েন করি, রবি আজিয়াটা লিমিটেড, যে আরেকটা টেলিকম অপারেটর, উই অল নো। সেখানে আমি জয়েন করি অ্যাজ দ্যার ম্যানেজমেন্ট ট্রেনি, ওদের ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে, ওই যে গ্রাজুয়েট ট্রেনি অ্যান্ড দ্য ইয়াং ট্যালেন্ট প্রোগ্রাম বলে। এন্ড ওখানে আমি 2 বছর ছিলাম, ফার্স্টে 2 বছর সরি ওইখানে আমি 4 বছর ছিলাম। ফার্স্টে 2 বছর ইন আইটি অ্যান্ড পরে 2 বছর ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট। অ্যান্ড পরে যেটা হয়, আই মুভ টু দ্য ইউকে. I did my MBA from University of Nottingham. I worked in a startup over there, and later আমি আবার বাংলাদেশে চলে আসি। Now I came back to Bangladesh and now I'm working as a lead IoT product manager at Grameenphone. I think মোটামুটি আমরা সবাই জানি Grameenphone যে টেলিকম অপারেটর। So I work there as the lead IoT product manager. So this is pretty much about my introduction. Hopefully সামনে আরো কথাবার্তা হলে আরো জানাশোনা হবে। So wait a second. Alright. And again, কিছুদিন আগে আমার গ্রাজুয়েশন প্রোগ্রাম ছিল, সো these are some of the photos taken from there. So I thought একটু সবার সাথে শেয়ার করি। And I actually got 2 scholarships that covered my tuition fees, most of my tuition fees, and this was one of them. And I was the only Bangladeshi to receive this postgraduate excellence award from South Asia. So this is something that makes me really happy, and I thought সবার সাথে একটু শেয়ার করি, so that it makes me feel good as well. So this is pretty much about me, and hopefully আমাদের সামনে কথা বলতে বলতে আরো জানাশোনা হবে একজন একজন সম্পর্কে, right? Moving forward, before we start, I want to see how many of you, I know এখানে অনেকে LinkedIn profile আছে, অনেকে LinkedIn profile নাই. I want to see how many of you have LinkedIn profile with more than 500 connections. Just type me in the chat box. Just type me if you have more than 500. You can write down the number as well. Let's say কারো যদি 1000 থাকে, 800 থাকে, 10,000 থাকে, you can write it down. Shahriyar Disan 100 plus, Muntasir 700, Inayat, okay, I can say 3,000 plus, Takrim 900 plus, Tasin 76, Bablu 1,000 plus, excellent. আগের স্লাইডটা কোন স্লাইডটা নাফি? You want this one or that one? এখনো কোনো কিছু দেখেন, এখনো জাস্ট আমার ইন্ট্রোডাকশন আছে। Alright, so মোটামুটি সবাই 525, মাসুম, আশিকুল, I have no profile, অনেকে প্রোফাইল নাই, অনেকে আছে, ওকে, 900 plus, 300 plus, no LinkedIn profile, okay, it is fine. যাদের এখনো 100 কম আছে তাদেরকে I would recommend, it's okay, but you need to be active on LinkedIn as well. কারণ আমরা 500 কম হইলে আমরা ধরে নিই যে LinkedIn প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে। It's almost similar to your Facebook profile, right? আমরা যখন ফেসবুক আমাদেরকে কেউ রিকোয়েস্ট পাঠায়, দেন হোয়াট হ্যাপেন্স, আমরা যখন প্রোফাইলে গিয়ে দেখি যে কোনো ফ্রেন্ড নাই, কোনো মিউচুয়াল ফ্রেন্ড নাই, কোনো ছবি টবি নাই, কোনো কিছু পোস্ট টোস্ট করে না, লেখাটা কি নাই, আমরা কিন্তু ফেক আইডি ভেবে চলে যাই, রাইট? সো লিঙ্কডইন প্রোফাইল কিন্তু আসলে আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখানে যেটা হয়, এখানে হচ্ছে পুরোপুরি প্রফেশনালদের জায়গা। সো এখানে যখন দেখবে যে প্রোফাইল ঠিক মতো নাই, আরো নেগেটিভ পয়েন্ট হয় এই জিনিসটা। সো মেক শিওর ইউ হ্যাভ, আজকে লার্নিং এর পর যারা যারা এই জিনিসটা সেশনটা অ্যাটেন্ড করতেছে, অ্যাটলিস্ট ট্রাই টু এনশিওর যে এটা অ্যাপ্লাই করেই at least grow your connections. And of course এটা একদিনে হবে না। কেউ যদি ভাবে যে না আমি 4th ইয়ার বা ফাইনাল ইয়ার গ্রাজুয়েশনের পর করব, সেটা হবে না, কজ লিঙ্কডইন ইট টেকস টাইম। বিকজ ইসি ফেসবুকের মতো, ফেসবুকে যখন আমরা প্রথম প্রথম খুলছিলাম তখন কিন্তু আমাদের কানেকশন, কারো যখন ফ্রেন্ড 100টা হয়েছে তার মানে উই ফেল্ট লাইক সেলিব্রিটি যে আমার 100 ফ্রেন্ড হয়ে গেছে, রাইট? বাট এখনকার দিনে কিন্তু সবারই 2000, 3000, 5000, 6000 ফ্রেন্ড হয়ে গেছে, মানে ফ্রেন্ড বলতে অ্যাটলিস্ট ফেসবুকে ফ্রেন্ড আছে এরকম টাইপের। তো লিঙ্কডইনও সেম, লিঙ্কডইন আমি আজকে খুললে কালকে আমার 2000, 3000 কানেকশন হয়ে যাবে না। তো লিঙ্কডইন আস্তে আস্তে আমাদের টাইম লাগে, লিঙ্কডইনে গেলে আমাদের তখন এইভাবে করে আস্তে আস্তে গ্রো হবে এই জিনিসটা। থ্যাংক ইউ রাতুল, গুড টু সি ইউ again. All right.
তাহলে আমরা যাই। ফার্স্ট অফ অল এখানে একটা গ্লোবাল স্টাডি বলা হয়েছে যে জব সিকার্স উইথ এ কম্প্রিহেন্সিভ লিঙ্কডইন প্রোফাইল হ্যাভ এ 71% হায়ার চান্স অফ গেটিং এ জব ইন্টারভিউ। এখানে আমি একটা ছোট আমার একটা পার্সোনাল পেইন পয়েন্ট বলি, সেটা হচ্ছে অলদো আই ডোন্ট নো এখানে কেউ কি বিডি জবস ইউজ করে না কিনা, বাট personally I don't have anything against BD jobs, but I don't like BD jobs to be honest, because আমি যখন আমার ফাইনাল ইয়ারে ছিলাম গ্রাজুয়েশনের ওই টাইমটাতে, দেন আই ওয়াজ অ্যাপ্লাইং থ্রু BD jobs ফার্স্টের দিকে। তো এখানে যেটা প্রবলেম হয় যে আমি একের পর এক অ্যাপ্লাই করে দিচ্ছি, ওইখানে কিন্তু দেখা যায় যে কয়জন আমার অ্যাপ্লিকেশন ওপেন করতেছে, রাইট? বাট আমি যেটা দেখলাম, আমি একের পর এক জব অ্যাপ্লাই করতেছি, কেউ আমার অ্যাপ্লিকেশন ওপেন করতেছে না। সো আই থট যে লিঙ্কডইন BD jobs আসলে কোনো কাজের না। সো এই জন্য আমি পরে কি করলাম যে আমি আস্তে আস্তে পরে লিঙ্কডইন অ্যাপ্লাই করা শুরু করলাম। লিঙ্কডইনে দেখলাম যে যখন অ্যাপ্লাই করলাম, কিছুদিন পর পর নোটিফিকেশন আসে যে সামওয়ান ফ্রম XYZ অর্গানাইজেশন ভিউড এ প্রোফাইল, সামওয়ান ফ্রম অমুক ভিউড এ প্রোফাইল, রাইট? সো অ্যাটলিস্ট আমার ওই আইডিয়াটা ছিল যে আমার প্রোফাইল অ্যাটলিস্ট কেউ না কেউ, মানে আমার অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট কেউ না কেউ ওপেন করতেছে, ওপেন করে তো আমার প্রোফাইলে ভিউ করতে আসতেছে, রাইট? সো আমাকে ভালো লাগুক না লাগুক সেটা পরের ব্যাপার, অ্যাটলিস্ট আমাকে আমার প্রোফাইলটা ওপেন করতেছে। সো অ্যাটলিস্ট বিডি জবস থেকে বেটার। সো দ্যাটস হোয়াই আই স্টার্টেড অ্যাপ্লাইং থ্রু লিঙ্কডইন, এন্ড ইভেন্চুয়ালি আমি রবি গ্রামীণফোন যত জায়গায় গেছে সব জায়গায় আমার লিঙ্কডইন এর থ্রুতেই গেছে। সো মেক শিওর ইউ আর অ্যাক্টিভ অন লিঙ্কডইন ফ্রম নাও অনওয়ার্ডস ইফ ইউ ওয়ান্ট টু ল্যান্ড ইন ওয়ান অফ দ্য MNCs ইন বাংলাদেশ, এই জিনিসগুলোতে, রাইট? অ্যান্ড অলসো বাংলাদেশে কিন্তু লিঙ্কডইন এর প্রোফাইলের গ্রোথ এখন অনেক হচ্ছে। যে লিঙ্কডইন এর গ্রোথ ইসি নিয়ারলি 150% গ্রোথ হয়েছে নেক্সট লাস্ট 5 years। এটা 2023 পর্যন্ত ডেটা এখানে আছে, সেটা এখন নিয়ারলি 10 মিলিয়ন ক্রস করে গেছে। সো আই সি পিপল ফ্রম রাজশাহী, পিপল ফ্রম দিনাজপুর, পিপল ফ্রম বান্দরবান, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা দে সুপার অ্যাক্টিভ অন লিঙ্কডইন, এক একজনের 2000-3000 করে কানেকশনস। অ্যান্ড when I see people যারা একটু প্রিভিলেজের মধ্যে বসে আছে, বাট দে থিঙ্ক যে না লিঙ্কডইন দরকার নাই, নো, you're lagging behind. So এই জায়গাগুলোতে কিন্তু পিছিয়ে পড়বা। So make sure you are active on LinkedIn as well. So Facebook, Instagram of course আমরা সবাই ইউজ করি, বাট এর পাশাপাশি make sure you are using LinkedIn actively as well for professional network, especially যারা ইউনিভার্সিটিতে আছে তাদের জন্য, right? And LinkedIn is like a storefront on a bustling career marketplace. এটা কেন বলতেছি, যে ধরো থাকে না আমাদের অনেক ভার্সিটিতে বা অনেক কলেজে সায়েন্স ফেস্ট অথবা ক্যারিয়ার ফেস্ট হয়, তখন কি হয়, আমরা স্টল কোনগুলোতে যাই যেগুলো অনেক সুন্দর করে সাজানো থাকে, সুন্দরভাবে পোস্টার টোস্টার দেওয়া থাকে, সুন্দরভাবে ছবি টবি থাকে, আমরা কিন্তু ওইগুলাতে যাই। বাট আমরা কিন্তু যেগুলো ইয়া থাকে, যদি কেউ একটা টেবিল নিয়ে বসে থাকে, কোনো পোস্টার নাই, কোনো কিছু লেখা নাই, আমরা কিন্তু ওইগুলোতে যাই না, রাইট? লিঙ্কডইনে কিন্তু অলমোস্ট সেম। আমাদের প্রোফাইল যদি ঠিকঠাক মতো না থাকে, সেক্ষেত্রে কিন্তু কেউ আমাদেরকে পাত্তা দিবে না। মানে আমাদের মানে কেউ বলতে আমি রিক্রুটারদেরকে বুঝাচ্ছি, কারণ লিঙ্কডইনে যারা জব প্রোভাইডার তারা খুঁজতে থাকে, ভালো ক্যান্ডিডেট খুঁজতে থাকে। এন্ড তারা যদি তোমার প্রোফাইলে কোনো কারণে ল্যান্ড করে এবং যদি দেখে যে না অবস্থা ভালো না, তারা ওইখান থেকে চলে যাবে। ঠিক আছে? এখনকার দিনে যারা সিভি বানাচ্ছ, সামনে দেখবা সিভিতে এখন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে সিভিতে আগে কি হতো, মানুষজন ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিত, এখন লিঙ্কডইনটা দেওয়া ম্যান্ডেটরি, রাইট? যে লিঙ্কডইনে দিবা। সো লিঙ্কডইন তুমি যখন সিভিতে দিবা, ফার্স্টেই মানুষ একটা ক্লিক করে খাস করে এক নজরে গিয়ে দেখে আসে যে কি অবস্থা, প্রোফাইলটা দেখে আসে। প্রোফাইল গিয়ে যদি দেখে যে খারাপ অবস্থা, এই যে এরকম ভাঙাচোরা টেবিল পড়ে আছে, দেন ওইখানেই বাদ, সিভি আর সামনে আগাবে না। সো মেক শিওর ইউর প্রোফাইল ইজ ফুললি রেডি ফর ইট। এখন আসি লিঙ্কডইনে আসলে আমাদের টার্গেট অডিয়েন্স কারা, যে লিঙ্কডইনে আমি কি করতে আসছি। লিঙ্কডইনে কি আমরা ফ্রেন্ড বানাইতে আসছি? নো, আমাদের ফ্রেন্ড বানানোর জন্য আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আছে। সো লিঙ্কডইন আমরা কি করতেছি, লিঙ্কডইনে উই আর হিয়ার টু বিল্ড আ প্রফেশনাল নেটওয়ার্ক। প্রফেশনাল লোকজনদের সাথে আমি এখানে কানেক্টেড হইতে আসছি, নট টু মেক ফ্রেন্ডস। ফ্রেন্ডস বানানোর জন্য আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম আছে, রাইট? এই জিনিসটা। ওকে। সো এই জন্য আমাদেরকে রাইট টার্গেট অডিয়েন্স বের করতে হবে। সো অডিয়েন্স বের করার আগে ফার্স্ট অফ অল আমাদের অবজেক্টিভ কি, লিঙ্কডইন আমরা কেন আছি? আর উই হ্যাভ টু মেক ফ্রেন্ডস? নো, we have certain objectives to fulfill from LinkedIn. So LinkedIn এ mostly মানুষজন এই তিনটা অবজেক্টিভ নিয়ে আসে: get a new job, or better or high paying job, or maybe sometimes generate leads, or get clients for your business and build a personal brand. অনেকে যারা জবে আছেন তারা নতুন আরো বেটার বা বেটার স্যালারি বাড়া জবে চান, আর যারা ইউনিভার্সিটিতে আছে তারা হয়তো আরো মানে তাদের লাইফে ফার্স্ট জব চায়। আবার অনেকে তাদের বিজনেস আছে, বিজনেসের ক্লায়েন্ট পায়। আবার অনেকে আছে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড আপ করে, লাইক থাকে না বিভিন্ন ধরনের সেশন টেশন, বিভিন্ন ধরনের নলেজ শেয়ার করা, এই জিনিসগুলো তারা করে থাকে থ্রু পার্সোনাল ব্র্যান্ডিং, এগুলো করে থাকে। নাও একটা কোয়েশ্চেন, ক্যান ইউ হ্যাভ মাল্টিপল অবজেক্টিভস?
Yes or no in the chat box. What do you think? Yes, yes, সবাই yes বলতেছে। ওকে, সবাই yes বলতেছে মোটামুটি। yes, the answer is yes, you can have multiple objectives. You maybe আপনি অলরেডি জবে আছেন, জবের পাশাপাশি বিজনেস করতেছেন, বিজনেসের ওটা হইতে পারে। আবার অনেকে আছে যারা বিজনেস করতেছে সাথে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড আপ করতে যাচ্ছে, সেটা হইতে পারে। সো yes, you can have multiple objectives. এখন আসি টার্গেট অডিয়েন্স ফর জব সিকার্স। আজকের দিনে আমাদের সেশনটা হচ্ছে মেনলি জব নিয়ে, রাইট? যে জবের জন্য কিভাবে নিজের প্রোফাইল রেডি করবো। So এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স বের করতে হবে। এটাকে যেটা বললাম যে আমার ফ্রেন্ড কি আমার টার্গেট অডিয়েন্স? নো, ফ্রেন্ড আমার টার্গেট অডিয়েন্স না, কারণ আমি আর আমার ফ্রেন্ড আমরা একই ক্লাসে আছি। তো ডু ইউ থিঙ্ক ও আমাকে ইউনিলিভারে জব পেতে হেল্প করতে পারবে? প্রবাবলি না, বিকজ ওর আর আমার নেটওয়ার্ক অলমোস্ট সিমিলার ক্যাটাগরি। একটা সময় হয়তো বা সবাই সিনিয়র হয়ে যাবে, সে হয়তো সিনিয়র পজিশনে থাকতে পারে, তখন হইতে পারে, বাট আপাতত হি অর শি ইজ নট মাই টার্গেট অডিয়েন্স। সো টার্গেট অডিয়েন্স কিভাবে বের করবো? To identify target audience, you need to ask yourself three big questions. নিজেকে তিনটা কোয়েশ্চেন করতে হবে। কি কি কোয়েশ্চেন? ফার্স্ট অফ অল, হোয়াট ডু ইউ ডু অর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? লেটস আপনি প্রোগ্রামার, আপনি সফটওয়্যার ডেভেলপার, আপনি অ্যাপ ডেভেলপার, আপনি মার্কেটার, মার্কেটিং ম্যানেজার, আপনি বিবিএ গ্র্যাড অথবা ফাইন্যান্স এক্সপার্ট, কিছু। হোয়াট ডু ইউ ডু? ইউ নো ইয়ার আনসার, রাইট? আপনি কি করেন বা কি করতে চান। সেকেন্ড হচ্ছে ইয়োর ড্রিম কোম্পানিজ। হোয়াট আর ইয়োর ড্রিম কোম্পানিজ? আমাদের অনেকের থাকে না কিছু গোল থাকে, লাইক আমি হয়তো গ্রামীণ ফোনে যেতে চাই, বাংলাদেশে কোনো এমএনসি তে যেতে চাই, রবিতে যেতে চাই, বাংলা লিঙ্ক অথবা ইউনিলিভারে যেতে চাই, এরকম টাইপের। আবার যারা ব্যাংকে আছে তারা হয়তো ব্যাংকে যেতে চায়, এরকম টাইপের। তো রাইট ইট ডাউন। অ্যাগেন, আমাকে দেখানো লাগবে না, কাউকে দেখানো লাগবে না, জাস্ট কিপ ইট টু ইয়ার সেলফ, বাট মেক শিওর ইউ হ্যাভ অল দিজ আনসার্স। থার্ড কোয়েশ্চেন হচ্ছে হু ক্যান গেট ইউ অ্যান ইন্টারভিউ? আপনার যে ড্রিম কোম্পানি বললেন, ওইখানে আপনাকে ইন্টারভিউতে কে হেল্প করতে পারে? লাইক আপনার ফ্রেন্ড আপনাকে ইউনিলিভারের ইন্টারভিউতে হেল্প করতে পারে? নো, প্রবাবলি। মেবি ইউনিলিভারে কোনো সিনিয়র ম্যানেজার যদি থাকে, ইউনিলিভারের কোনো হেড অফ ডিপার্টমেন্ট যদি থাকে, অথবা ইউনিলিভারের হায়ারিং ম্যানেজার যদি থাকে, সে আপনাকে হয়তো হেল্প করতে পারে। সো দ্যাটস ওয়াই দ্যাট ক্যান বি এভার ইয়োর টার্গেট অডিয়েন্স। আমি যদি এটা একটু ডিপে যাই একটা একটা করে, সো হোয়াট ডু ইউ ডু? আপনি এখানে কোনটার মধ্যে পড়েন? মেবি আমি এখানে কয়েকটা রেফারেন্স জাস্ট নাম দিছি, আপনি এর বাইরেও অনেক প্রফেশন থাকতে পারে, সেখানে হতে পারে। তাহলে হচ্ছে আপনি অ্যাডভার্টাইজিং আছেন, আপনি ব্যাংকার, সফটওয়্যার ডেভেলপার, প্রোডাক্ট ম্যানেজার, ইউআই ইউএক্স ডিজাইনার, যে কোনো কিছু হতে পারে। সো ইউ নো হোয়াট ইউ আর। সেকেন্ড কোশ্চেন ছিল কি যে হোয়াট আর ইউর ড্রিম কোম্পানিজ? লেটস আপনি ইউনিলিভারে মার্কেটিং এ কাজ করতে চান, অথবা ব্যাংকে হলে ইস্টার্ন ব্যাংক বা এসবিবি তে কাজ করতে চান, স্টার্টআপ গুলোতে অপটিমাইজলি বা আইটি কোম্পানিতে অপটিমাইজলি বা ব্রেন স্টেশন আছে এগুলোতে জব করতে চান, অথবা লেটস সে বাংলাদেশে এমএনসি হলে গ্রামীণ ফোন বা উবার এগুলোতে কাজ করতে চান, অর ইভেন দেশের বাইরে গেলেও অ্যামাজন গুগলে কাজ করতে চান। তো রাইট ইট ডাউন, চার পাঁচটা লিখে রাখেন এরকম। এন্ড থার্ড কোয়েশ্চেন ছিল হু ক্যান গেট এন ইন্টারভিউ? ফার্স্ট অফ অল, হেড অফ মার্কেটিং কমিউনিকেশন। লাইক আপনি যদি মার্কেটিং এর ইন্টারেস্টেড থাকে, তাহলে হেড অফ মার্কেটিং অথবা হেড অফ কমিউনিকেশন আপনাকে হেল্প করতে পারে। আপনি যদি ব্যাংকে জব করতে চান, তাহলে ব্যাংকের যে সিনিয়র অ্যাসোসিয়েট আছে তারা হেল্প করতে পারে। আপনি সফটওয়্যার ডেভেলপার হলে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার বা হেড অফ সফটওয়্যার ডেভেলপার আপনাকে হেল্প করতে পারে। সিমিলারলি আপনি প্রোডাক্ট ম্যানেজার হতে চাইলে হেড অফ প্রোডাক্ট আপনাকে হেল্প করতে পারে। সো তারা হবে আমার টার্গেট অডিয়েন্স। অ্যান্ড মোস্ট কমন হচ্ছে হায়ারিং ম্যানেজার। হায়ারিং ম্যানেজার হচ্ছে যারা রিক্রুটার, এইচআর থেকে যারা আছে, যারা জব পোস্ট করে, তারা তো সবসময় আমাদের টার্গেট অডিয়েন্স। সেটা যেটা আমি একটু দেখাই যে আসলে কিভাবে আমি খুঁজে বের করবো, আমি একটু করে যাই। হচ্ছে এক সেকেন্ড, আমি আবার স্ক্রিনটা আবার একটু শেয়ার করি। সেকেন্ড, একটু স্লো কাজ করতেছে মনে হয়। আনশেয়ার ইউর স্ক্রিন, ওয়াই?
নো, দেখাচ্ছে না, রাইট? সেকেন্ড। এক সেকেন্ড, সরি, আই থিঙ্ক এখানে একটু প্রবলেম করতেছে। গুগল মিট একটু স্লো হয় অ্যাকচুয়ালি জুম থেকে। জাস্ট আ সেকেন্ড। ওকে, এখানে যদি আসি লিঙ্কডইনে, লেটস আমি যদি হায়ারিং ম্যানেজারের কথা বলছিলাম, রাইট? যে হায়ারিং ম্যানেজার খুঁজে বের করতেছি, তাহলে আমি কি করবো? আমি যদি গ্রামীণ ফোন এইচআর দিয়ে সার্চ দিই, গ্রামীণ ফোন আমি এইচআর খুঁজতেছি, তো আমি জাস্ট গ্রামীণ ফোন এইচআর দিয়ে সার্চ করবো। দেন কি হয় দেখি, আই সি আ লিস্ট অফ পিপল যারা গ্রামীণ ফোন এইচআর এ কাজ করছে। আচ্ছা, আমার আমার ড্রিম ভাইয়া এখন হয়তো হ্যাঁ, শোনা দেখা যায় যাচ্ছিল। তো স্ক্রিনটা। আমার এখানে তখন কিছু শোনা যায় না 2 মিনিটের মতো, এই জন্য বলতেছিলাম ও, সাউন্ড। লাস্ট 1 মিনিট কিছু দেখা যায়নি। না, দেখা গেছে বাট শোনা যায় নাই কি ও, বলবো। আমরাও শুনতে পারিনি। আচ্ছা, এক সেকেন্ড। আই গেস নেটওয়ার্ক ইস্যু ছিল। এখন শোনাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যায়। ওকে, হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম দেখা যে যায়। আমি যে বললাম যে এইচআর ম্যানেজারকে কিভাবে খুঁজে বের করব, আমি কি করছি, আমি এখানে গ্রামীণ ফোন এইচআর দিয়ে সার্চ করছি। হ্যাঁ, আমি গ্রামীণ ফোনের এইচআর কে খুঁজে বের করতে যাচ্ছি, তাহলে আমি এখানে গ্রামীণ ফোন এইচআর দিয়ে সার্চ দিব। এন্ড গ্রামীণ ফোনের যত এইচআর এর লোকজন এখানে আছে, আই সি অল অফ দেম হিয়ার। আমি তখন এক এক করে তাদেরকে অ্যাড করতে পারি এখানে। ঠিক আছে, আমি এখানে তাদের একটা লিস্ট দেখতে পাচ্ছি যে যারা আসলে গ্রামীণ ফোনে জব করে, রাইট? সো যারা গ্রামীণ ফোনে এইচআর, আমি এইভাবে করে কিন্তু তাদের থেকে মানে এইভাবে করে এইচআর দেরকে আমি খুঁজে বের করতে পারতেছি। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো? ভাইয়া শোনা যায়। হ্যাঁ, ওকে, হ্যাঁ। অলরাইট, হ্যাঁ। তাহলে সিমিলারলি আমি এরকম এইচআর ম্যানেজার অথবা এরকম টাইপের বের করতে পারি। তাহলে আমি যদি একটু সামারি করি আসলে কি হলো এই জিনিসটাতে। আই থিঙ্ক গুগল মিট was having some trouble. Okay, anyway. হুম, তাহলে আমি যদি এখানে একটু সামারি করি, এখানে কি হলো আমাদের, হোয়াট ডু ইউ ডু? আমি লেটস আমি যদি অ্যাডভার্টাইজিং এ কাজ করতে চাই বা আমি যদি মার্কেটিং এ কাজ করতে চাই, সেক্ষেত্রে কি হবে? মার্কেটিং এ আমার ড্রিম কোম্পানি হচ্ছে লেটস ইউনিলিভার। তাহলে আমার কাজ হবে হচ্ছে আমাকে ইউনিলিভারের এইচআর ম্যানেজার যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে হবে। তারা হবে আমার টার্গেট অডিয়েন্স। ইউনিলিভারে যারা সিনিয়র অ্যাডভার্টাইজিং রোলে আছে বা অ্যাডভার্টাইজিং এর হেড বা মার্কেটিং এর হেড এরকম রোলে আছে, তাদের সাথে আমার কানেক্টেড হতে হবে। অথবা ইউনিলিভারের অ্যাডভার্টাইজিং টিমে যারা যারা কাজ করতেছে তাদের সাথে আমার কানেক্টেড হতে হবে, সো দ্যাট ওরা যদি আমাকে চিনে, তাহলে আমার জন্য কাজ করাটা আরো ইজিয়ার হবে এই জিনিসটা। Right, so this is how you identify your target audience with this 3 questions. কি করেন, কি করতে চান, মানে ড্রিম কোম্পানিজ কোথায়, আর হু ক্যান গেট এন ইন্টারভিউ। বাট পর্যন্ত এই পার্টটা কি সবাই বুঝতে পারছি যে কিভাবে আসলে আমরা টার্গেট অডিয়েন্স আইডেন্টিফাই করি? ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স? ইয়েস? ওকে, এক্সেলেন্ট।
ওকে, একদিনে কতজনকে অ্যাড দেওয়া উচিত? হ্যাঁ, যেটা বললো যে অল্প অল্প করে 4-5টা করে করলে হয়। আর প্রোফাইল ভেরিফাই করে নিতে পারলে ভালো, যে আপনার পাসপোর্ট দিয়ে অথবা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে, যারা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস আছে লাইক ইউনিভার্সিটির বিভিন্ন ইমেল অ্যাড্রেস থাকে, সেটা দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারেন, ভ্যালিডেট করে নিতে পারেন এই জিনিসটা। অলরাইট, আমরা চলে যাই আবার হচ্ছে এখানে। অলরাইট, সো আমরা তো এখন বুঝলাম যে টার্গেট অডিয়েন্স কারা। এখন টার্গেট অডিয়েন্সের পাশাপাশি নাও লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কানেকশন বলতে কি বোঝায়। আন্ডারস্ট্যান্ডিং কানেকশনস অন লিঙ্কডইন। লিঙ্কডইনে যখন যাবেন, লিঙ্কডইনে কারো কারো নামের পাশে দেখবেন যে ফার্স্ট কানেকশন, ফার্স্ট লেখা, কারো কারো নামের পাশে সেকেন্ড লেখা, কারো কারো নামের পাশে থার্ড লেখা। তো এই জিনিসটা কেন হয় বা কোথা থেকে হয়, এটা একটু বুঝতে হবে আমাদেরকে। আমি সো এটা কখন হয়, একটা ছোট এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, লেটস আমি আর আপনি এখানে কয়জনের নাম বলে কে আছে, হচ্ছে লেটস এখানে আশিকুর আছেন, and সাবিহা আছেন, এন্ড তানজিদা আছেন। ওকে, আশিকুল, সাবিহা এন্ড তানজিদা, নামগুলো একটু খেয়াল রাখতে হবে। আশিকুল, সাবিহা, তানজিদা। তো আশিকুল, লেটস আমি আশিকুল ফ্রেন্ড অন লিঙ্কডইন, লাইক আমি আর ও হচ্ছে ফেসবুকে যেরকম ফ্রেন্ড, লিঙ্কডইনে ডিরেক্টলি কানেক্টেড। তাহলে আশিকুল হবে আমার জন্য ফার্স্ট কানেকশন, রাইট? আশিকুল আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাহলে আশিকুল আমার জন্য ফার্স্ট কানেকশন। আর সেকেন্ড কি ছিল? সাবিহা। আমি সাবিহার প্রোফাইলে গিয়ে দেখলাম সাবিহা আমার ফ্রেন্ড না, বাট সাবিহা আবার আশিকুলের ফ্রেন্ড। তার মানে কি, আমি সাবিহার প্রোফাইলে কি দেখবো, ফেসবুকে যেরকম দেখি না যে মিউচুয়াল ফ্রেন্ড আছে, তার মানে সাবিহা হচ্ছে, সাবিহার সাথে আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে যে আশিকুল। তার মানে সাবিহা হচ্ছে আমাদের জন্য সেকেন্ড কানেকশন, মানে যে আমার ফ্রেন্ড না, বাট উই হ্যাভ আ মিউচুয়াল কানেকশন, মানে উই হ্যাভ আ মিউচুয়াল ফ্রেন্ড আশিকুল। সো যার সাথে আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে সে হচ্ছে আমার সেকেন্ড কানেকশন। আর থার্ড ছিল কে? তানজিদা। তো তানজিদা, তানজিদা কে লেটস আমি চিনি না, আমার সাথে ওর কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নাই, তাহলে তানজিদা হচ্ছে আমার জন্য থার্ড কানেকশন, রাইট? যে তার মানে সহজ হিসাব হচ্ছে যার সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড, আমার যে আমার ফ্রেন্ড, ফেসবুকের ভাষায়, সে হচ্ছে আমার ফার্স্ট কানেকশন। যে আমার ফ্রেন্ড না বাট আমার সাথে মিউচুয়াল ফ্রেন্ড আছে, সে হচ্ছে আমার সেকেন্ড কানেকশন। আর যার সাথে আমার একেবারে কোনো কানেকশন নেই, আমার ফ্রেন্ডও নাই, কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নেই, আমার ফ্রেন্ডশিপও নেই, তারা হচ্ছে আমার জন্য থার্ড কানেকশন। সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কানেকশন। তো লিঙ্কডইন আপনারা যখন যাবেন, আমি আবার একটু আসি। সো যেমন এখানে কারণ নামের পাশে আমি থার্ড দেখতেছি, আবার কারণ নামের পাশে আমি ফার্স্ট দেখতেছি। তো এটা মানে হচ্ছে থার্ড মানে হচ্ছে তার সাথে আমার কোনো কানেকশন নেই, ফার্স্ট মানে হচ্ছে তার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, আর সেকেন্ড মানে হচ্ছে ফ্রেন্ডশিপ নাই বাট সেকেন্ড কানেকশন, মানে মিউচুয়াল ফ্রেন্ড আছে। এখন এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট বিকজ অফ এনগেজমেন্ট। কেন একটু বুঝাই বলি। সেটা হচ্ছে আমি এখানে ফুল স্ক্রিন দিচ্ছি না, কারণ আমার এখানে গুগল মিট দিলে স্লো হয়ে যায়, ফর আই ডোন্ট নো ওয়াই। এই জন্য আমি জুম ইউজ করি সব জায়গায়, বাট এনিওয়ে। সো এনগেজমেন্টের জন্য কেন ইম্পর্টেন্ট, লেটস সে আমি যেহেতু গ্রামীণ ফোনে আসি বা রবিতে ছিলাম বা বাংলাদেশে কয়েক জায়গায় ছিলাম, তো আমার সাথে ধরে নিলাম আমার সাথে হচ্ছে গ্রামীণ ফোন, রবি বা এরকম বড় অর্গানাইজেশনের প্রায় 100 জন রিক্রুটার কানেক্টেড আছে, right? যারা এইচআর ডিসিশন নেয়। আর লেটস সে তুমি হচ্ছে, আপনি হচ্ছেন একেবারে নতুন প্রোফাইল, লেটস সে 50-60 জন বা 100 জন কানেকশন আছে। এখন কালকে আপনি কোনো একটা পোস্ট দিলেন, লাইক কিছু একটা পোস্ট দিলেন, লেটস আমি এরকম একটা কম্পিটিশনে গেছি, কম্পিটিশনে জিতছি, এরকম কোন একটা কোর্স করছি, এরকম কোন একটা সার্টিফিকেশন করছি, এই জিনিসগুলো হয়েছে। এখন কি হবে, আহ ওইখানে গিয়ে আমি লিখলাম কনগ্রাচুলেশনস, আবার ভালো করছো, এই সেই হোয়াট এভার দ্যাট ইজ। এখন এটার ফলে কি হবে, এই যে আমি যে কারোর সাথে ইন্টারাক্ট করলাম, আমার যে 100 জন রিক্রুটার কানেক্টেড আছে, সবার নিউজ ফিডে আপনার ওই পোস্টটা হোম পেজে চলে আসবে, নিউজ ফিডে চলে আসবে। এটা হচ্ছে লিঙ্কডইন অ্যালগরিদম এভাবে কাজ করে। লেটস সে আপনি কোন একটা আজকে কম্পিটিশনে গেছেন, কম্পিটিশনে গিয়ে আপনি পোস্ট করছেন, আপনি জিতছেন, আমি এখানে গিয়ে কনগ্রাচুলেশন বলছি, তাহলে আপনার এই পোস্টটা, এই যে আমার যে 100 জন রিক্রুটার কানেক্টেড, সবার নিউজ ফিডে এটা চলে আসবে। অথচ আপনার সাথে কিন্তু এরা কেউ কানেক্টেড না। তো ইমাজিন, আপনার সাথে কেউই কানেক্টেড না, বাট তারপরও আপনার অ্যাচিভমেন্টটা এই 100 জন মানুষের সামনে চলে আসতেছে। সো এটাতে কি হবে, এই রিক্রুটার গুলো তখন আপনার চেহারা জানতেছে, আপনার সম্পর্কে জানতেছে। পরবর্তীতে আপনি যখন তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন, কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, অথবা তাদের কাছে রিচ আউট করবেন, তখন কিন্তু আপনার জন্য এই জিনিসটা আরো ইজি হয়। অর ইভেন এখান থেকেও আপনি কখনো কখনো রেফারেল পেয়ে যেতে পারেন। সো দ্যাটস হাউ ইট ইনক্রিজেস ইউর ভিজিবিলিটি। সো একটা যদি এক্সাম্পল দিই, আমি যদি আবার লিঙ্কডইনে যাই,
আচ্ছা, যারা ফোনে আছেন আপনারা চাইলে কিন্তু স্ক্রিনটা জুম করতে পারেন। দেখেন আপনার ডিভাইসে যখন ক্লিক করে উপর থেকে স্ক্রিনটা হাত দিয়ে জুম করতে পারবেন। হয়তো বুঝার সুবিধার্থে তো অনেক ছোট দেখা যেতেছে যেহেতু পিছিয়ে দেখাইতেছে। তো আপনারা চাইলে হাত দিয়ে এটা জুম করে দেখতে পারবেন। দেখেন একটু পুরোপুরি ভালো মতোই দেখা যায় জুম করে। ফোন থেকে ওকে। যারা আছেন তাদের জন্য বলা আর কি। হ্যাঁ, এক্সেলেন্ট। তো এখানে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে রুবায়েত রহমান, ওর নামের পাশে আমি দেখতেছি যে সেকেন্ড লেখা, তার মানে সে আমার সাথে কানেক্টেড না। কিন্তু রাহাত আহমেদ সে আবার আমার সাথে কানেক্টেড, মানে আমার ফ্রেন্ড বা আমার পরিচিত আর কি। তার মানে এখন ও এখানে গিয়ে কিছু একটা কমেন্ট করছে, রাইট? বাট এই লোকের সাথে কিন্তু আমি চিনিও না, সো ওর পোস্ট আমার এখানে আসাই উচিত না। কিন্তু আসছে কেন? কারণ এই যে আমার কোন একজন ফার্স্ট কানেকশন এখানে গিয়ে কমেন্ট করছে। তো এইভাবে করে ইমাজিন, আপনি যখন কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সার্টিফিকেট, কোনো একটা ভালো কিছু পোস্ট করতেছেন, ওইখানে গিয়ে আমি বা আমার মতো যারা আছে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, লেখালেখি করতেছে, আপনার ভিজিবিলিটি কিন্তু সব বড় বড় যারা ম্যানেজমেন্টের ডিসিশন মেকার সবার কাছে চলে আসতেছে, রাইট? সো এই জন্য কিন্তু আপনি যত বেশি লোকজনের সাথে কানেক্টেড থাকবেন, আপনার কিন্তু এই প্রবাবিলিটিটা তত হাই যে আপনার আসলে তত বেশি ভিজিবিলিটি বাড়তেছে। সো আপনি পরবর্তীতে যখন তাদের কাছে রিচ আউট করবেন, আপনার জন্য জিনিসগুলো আরো ইজি হবে। Right? So this is called connection game, and this is why you need to expand your connection skill. আপনি আজকে যারা 100 লেভেলে আছেন, ইমাজিন যার সাথে 5,000 মানুষ কানেক্টেড, সে যখন কোনো কিছু একটা পোস্ট করতেছে, তার সাথে যখন 50টা মানুষ এখানে কমেন্ট করতেছে, ওই 50 জনের থ্রুতে কত মানুষের সামনে তার ভিজিবিলিটি আসতেছে, রাইট? দিস ইজ ওয়াই ইউ নিড টু এক্সপ্যান্ড ইউর কানেকশন ডেইলি। এই পার্টটা কি সবাই বুঝতে পারছে? ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স, যে কানেকশন গেম কি এবং কেন এটা ইম্পর্টেন্ট? ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স। ইয়েস। ইজ ইট রিলায়েবল টু গিভ পাসপোর্ট ফটোস? হ্যাঁ, লিঙ্কডইন রিলায়েবল, সো নো ওয়ারিস। এটা কেউ বাংলাদেশে মানে লোকালকে হ্যান্ডেল করতেছে না, সো নো ওয়ারিস। অলরাইট, সবাই বুঝতে পারছে, রাইট? সো দিস ইজ ভাই, এই যে আমি বারবার বলতেছি কানেকশন বাড়াতে হবে, কানেকশন বাড়াতে হবে, দিস ইজ ভাই ইউ নিড টু ইনক্রিজ দ্য কানেকশন, রাইট? এই জিনিসটা এখন কথা হচ্ছে, সবাই বুঝে গেলাম যে কানেকশন বাড়াইতে হবে। কথা হচ্ছে কানেকশনটা বাড়াবো কেন? ওইটা একটু করে দেখাই। ফার্স্ট অফ অল, গো টু ইউর ইউনিভার্সিটি অ্যালুমনাই পেজ। এটা যারা যারা ইউনিভার্সিটিতে আছেন তাদের জন্য অ্যাপ্লিকেবল। লেটস আমি যদি যাই, আমি আমি যদি আমার ইউনিভার্সিটিতে লেটস আইওটি বাংলাদেশে যেটাতে ছিলাম, আমি যদি আমার ইউনিভার্সিটি পেজে যাই, সেখানে আসলে কি হবে? তো আমার ইউনিভার্সিটি পেজে আসলে কি হবে? এখানে দেখবেন সবার যা যা ইউনিভার্সিটি পেজে যখন যাবেন, এটা ঢাকা ইউনিভার্সিটি হোক, নর্থ সাউথ হোক, এআইবি হোক, যে কোনো ভার্সিটি হোক, এখানে যদি যাবেন ইউনিভার্সিটি পেজে দেখবেন যে এখানে অ্যালুমনাই নামে একটা সেকশন আছে। অ্যালুমনাইতে ক্লিক করলে দেখেন এখানে আপনার ইউনিভার্সিটি যত সিনিয়র জুনিয়র যত মানুষজন আছে সবাই এখানে তাকে দেখতে পাবেন। অ্যান্ড এখানে আপনি সার্চ করতে পারেন। লেটস আপনার কালকে রবিতে জব ইন্টারভিউ আছে একটা, বা রবিতে কোনো একটা অপরচুনিটি দেখলেন, আপনি কি করবেন? আপনি এখানে রবি আজিয়াতে গিয়ে সার্চ দেন, দেখেন আপনার ইউনিভার্সিটিতে মানে অ্যালুমনাই যারা যারা রুবিতে জব করে বা করতো সবার একটা লিস্ট আপনি পেয়ে গেলেন। তো আপনি আপনার এখানে টিম খুঁজে, কোন টিমে ইন্টারভিউ বা কোন টিমে অপরচুনিটি আছে ওইখানে খুঁজে খুঁজে তাদের কাছে রিচ আউট করতে পারেন। এন্ড সবার আগে এই জন্য আমি সবাইকে বলি যে অ্যালুমনাইদেরকে রিকোয়েস্ট পাঠাতে, কারণ অ্যালুমনাই পাঠালে সুবিধা হচ্ছে ওদের অ্যাকসেপ্টেন্স রেশিওটা হাই, কারণ নিজের স্টুডেন্ট নিজের ভার্সিটির ছেলে পেলে দেখলে লোকজন সহজে অ্যাকসেপ্ট করে এই জিনিসটা, রাইট? সো এই জন্য হচ্ছে এই জন্য আহ আপনারা ইয়া করবেন আর কি, নিজেদের অ্যালুমনাইদেরকে পাঠাবেন এই জিনিসটা, রাইট? সেকেন্ড কাজ কি, জয়েন অ্যালুমনাই গ্রুপ। আপনাদের কিছু অ্যালুমনাই গ্রুপ আছে, দেখবেন আমি যদি যাই, লেটস সে যে আমি যদি আবার আইওটির গ্রুপ বলি, অ্যালুমনাইদের গ্রুপ, এখানে অ্যালুমনাইদের গ্রুপ আছে। তো গ্রুপে গেলে দেখেন এখানে এই যে সবার কানেকশন দেখা যায়, সব মেম্বারদেরকে দেখা যায়, এবং মেম্বারদেরকে আপনি এখান থেকে মেসেজও পাঠাতে পারেন। আচ্ছা, আমি আমার এই এই কাউকে মেসেজ দিতে চাই, আমি এখানে গিয়ে মেসেজ দিলে তাকে ডিরেক্টলি আমি ফ্রিতে মেসেজ দিতে পারবো, ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রিমিয়াম অ্যাকাউন্ট।
সো এই জন্য নিজের ভার্সিটির মেম্বারদের কাছে যাবেন। নিজের ভার্সিটিকে আমি বারবার কেন প্রায়োরিটাইজ করতেছি, কারণ আপনি যখন অপরিচিত কাউকে রিকোয়েস্ট পাঠান, অনেক কেসেসই আছে যেখানে তারা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, যেহেতু চিনে না জানে না। বাট নিজের ভার্সিটির ছেলেবেলে দেখলে, যেমন আমিও এটা করি, আমার ভার্সিটি কাউকে দেখলে আমি সহজে অ্যাকসেপ্ট করে ফেলি, ইভেন ইফ আই ডোন্ট নো দেম পার্সোনালি। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ইউজ দ্যাট, আপনার অ্যালুমনাইকে কাজে লাগান। থার্ড পয়েন্ট হচ্ছে কানেক্ট উইথ পিপল ওয়ার্কিং ইন রোলস ইউ আর অ্যাপ্লাইং ফর। আপনি যদি প্রোডাক্ট ম্যানেজার হন, প্রোডাক্ট ম্যানেজারের রোলে যারা আছে তাদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠান। আপনি যদি ফাইন্যান্স গ্রাজুয়েট হন বা ফাইন্যান্সে থাকেন, ফাইন্যান্সের লোকজনদেরকে পাঠাবেন, নিজের রেলেভেন্ট লোকজনকে পাঠাবেন এই জিনিসটা। তারপর 4 নম্বর হচ্ছে অ্যাড রিক্রুটার্স ফ্রম দ্য কোম্পানি ইউ আর ইন্টারেস্টেড ইন। এই যে একটু আগে দেখালাম না যে গ্রামীণ ফোন এইচআর দিয়ে খুঁজে আমি আস্তে আস্তে এইচআর দেরকে অ্যাড করবো। অফকোর্স আপনি একদিনে সবাইকে অ্যাড করে ফেলতে পারবেন না, বাট গ্রাজুয়াল প্রসেস। অ্যান্ড দেন সেন্ড পার্সোনালাইজ মেসেজ। আপনি যখন কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, আনলাইক ফেসবুক, আমি কাউকে এই যে এই, আচ্ছা না, আমি তো দেখাই কাউকে প্রোফাইল দেখাই একটু। আচ্ছা, এখানে কোন একজন আছে, এটা আমি হচ্ছে এখানে আসলাম। আই ডোন্ট নো দিস গাই, বাট এনিওয়ে আমি যদি এখন তাকে রিকোয়েস্ট পাঠাতে চাই, এসে আমি যদি এখানে যাই ফলো গিয়ে কানেক্ট দিই, কানেক্টে ক্লিক করলে এখানে দেখেন অ্যাড এ নোট, সেন্ড উইদাউট এ নোট। তো আমি যদি অ্যাড এ নোট দিই, এখানে আমার 300 ক্যারেক্টারের একটা আমি তাকে মেসেজ সহ নোট দিতে পারি। মেসেজ সহ রিকোয়েস্ট পাঠাতে পারলে, ফেসবুকে তো রিকোয়েস্ট পাঠাই এমনি, বাট এখানে আমি একটা ছোট মেসেজ সহ রিকোয়েস্ট যাবে, এরকম হতে পারে। সেই জিনিসটা আমরা করতে পারি, সেই জিনিসটাকে আমাদের কাজে লাগানো উচিত, স্পেশালি আমরা যখন সিনিয়র প্রফেশনালদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো যেমন আমি এখানে যদি পাঠাই, এখন আমি বলছিলে পার্সোনালাইজ করতে হবে। পার্সোনালাইজটা কিভাবে করবো? পার্সোনালাইজ করার ওয়ে হচ্ছে, তাকে ফার্স্টে এখানে দেখতে হবে সে কি নিয়ে লেখালেখি করে, তার অ্যাবাউট কি, সে কি নিয়ে কাজ করে, সে কি নিয়ে রিসেন্টলি পোস্ট করছে, এরকম কয়েকটা জিনিস নিয়ে পোস্ট করছে, রাইট? এই জিনিসটা। সো এই রিলেটেড দু একটা লাইন লিখে তাকে পোস্ট করতে হবে। So let's say, hi Ahmed, সে যেহেতু দুবাইয়ের, I've seen you being super active related to flight related roles and being highly interested in flight and aviation. I'm highly interested to get connected with you, এরকম টাইপের। So again, you can take help from AI or any other platform. সো যে আপনাকে মেসেজ বানাই দিবে। সো মেইন অবজেক্টিভ হচ্ছে আপনি তার সম্পর্কে একটু দেখবেন। কেউ যদি লেটস সে কোনো একটা কনফারেন্সে গেছে, আপনি ওইখানে বলেন যে, হাই, আই হ্যাভ সিন ইউ অ্যাটেন্ডিং দিস কনফারেন্স রিলেটেড টু এআই। অ্যাজ এ পার্সন হু ইজ হাইলি enthusiastic about AI, I also want to get connected with you to learn more about your experience. সো ও হইলে কি হবে, তার মানে বুঝতে যে আচ্ছা, আমি যে গতদিন এআই কনফারেন্সে গেছি, ও এটা দেখছে, তার মানে হোমওয়ার্ক করে আসছে, এই জন্য সে আমার সাথে আরো ইন্টারেস্টেড, কারণ সে আমার এইসব সম্পর্কে জানতে চায়। এরকম যখন পার্সোনালাইজ রিকোয়েস্ট পাঠাবো, তখন কিন্তু তার অ্যাকসেপ্টেন্স রেশিওটা হাই থাকে। রাদার আমি যদি জাস্ট কানেকশন রিকোয়েস্ট পাঠাই দিই একেবারে অপরিচিত, মোস্ট অফ দ্য কেসেসে সে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। সো এই জন্য এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। অ্যাগেন, ইউ সেন্ডিং ইট ফর ফ্রি, রাইট? আপনাকে কোনো টাকা নিতে হচ্ছে না এটার জন্য। সো মেক শিওর ইউ ইউজিং ইট, যে পার্সোনালাইজ মেসেজ করে এই জিনিসটা পাঠানো, রাইট? এইভাবে করে আমরা কানেকশন গেম বাড়াইতে পারি। সেই জন্য আমরা কয়টা জিনিস শিখলাম। ফার্স্ট অফ অল আমরা বলছি যে টার্গেট অডিয়েন্স কিভাবে বের করবো, এরপর টার্গেট অডিয়েন্সেরকে কিভাবে আমরা রিচ আউট করবো এটা বললাম, এভাবে কানেকশন গেম কিভাবে বাড়াবো, কেন বাড়ানো দরকার সেটা আমরা দেখলাম। এই পার্ট পর্যন্ত সবার কি ক্লিয়ার? জাস্ট টাইপ ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স। ক্লিয়ার, 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 এক্সেলেন্ট। অলরাইট, এবার আসি একটু অপটিমাইজ ইওর প্রোফাইল। অপটিমাইজ কিভাবে করে? হোয়াট ডু আই মিন বাই অপটিমাইজ ইওর প্রোফাইল? এখন আমি যদি আমার প্রোফাইলে চাই, আমি এটা একটু শেয়ার করি সবার সাথে, যারা যারা এখানে আছেন। আই লাভ টু গেট কানেক্টেড উইথ ইউ। সো আমি চ্যাট বক্সে আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিলাম। দেয়ার অন লিঙ্কডইন, আই উড লাভ টু গেট কানেক্টেড উইথ ইউ। সো চ্যাট বক্সে দিলাম, ইফ ইউ দেয়ার, আই উড লাভ টু গেট কানেক্টেড দেয়ার। অলরাইট, এখানে আসি। আমি আপাতত ওপেন করতেছি না রিকোয়েস্ট গুলা, আমি এখানে আসি। সো লেটস সে, আপনি এই যে বললাম যে কানেকশন গেম ইম্পর্টেন্ট, আপনি ভালো ভালো লোকজনদেরকে, রিক্রুটারদেরকে সবাইকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, হ্যাঁ? পাঠানোর পর কি হবে? লাইক ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর কি হয়? আপনার আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠালে আপনি গিয়ে প্রোফাইলে দেখেন,
প্রোফাইলে গিয়ে যদি দেখেন প্রোফাইল পিকচার ঠিক মতো নাই, কোনো পোস্ট নাই, কোনো লেখালেখি নাই, কোনো কিছু নাই, আপনি কি ভাবেন? আপনি ভাববেন যে সেটা একটা ফেক আইডি, আপনি ওইটা ইগনোর করে চলে যান, রাইট? সিমিলারলি লিঙ্কডইনও সেম কাজ হয়। আপনি এখানে তার বেশি প্রফেশনাল লোকজন, so আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন ও আপনার প্রোফাইল এসে দেখবে যে আপনার প্রোফাইল পিকচার ঠিক না থাকে, কভার ফটো না থাকে, কোনো অ্যাবাউট সেকশন বা লেখালেখি না থাকে, সেক্ষেত্রে আপনাকে ইনঅ্যাক্টিভ বা ফেক আইডি ভেবে সে ইগনোর করে চলে যাবে। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু অপটিমাইজ ইউর প্রোফাইল। এখন অপটিমাইজ প্রোফাইল বলতে কি বোঝাচ্ছে? অপটিমাইজ মানে হচ্ছে ফার্স্ট অফ অল ইউ নিড টু হ্যাভ আ ডিসেন্ট প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার ফর্মাল হইতে হবে এটা ম্যান্ডেটরি না, লাইক ফর্মাল ড্রেস পরতে হবে এরকম ম্যান্ডেটরি না। পরলে ভালো, না পরলেও সমস্যা নেই। লাইক অনেকে স্যুট টুট বা শাড়ি টাড়ি পরে ছবি টবি তুলেন, উইচ ইজ ওকে। বাট আমি আবার অনেককে দেখি যে স্যুট পরে একেবারে লেকের সামনে গিয়ে ছবি তুলছে, পাহাড়ের উপর গিয়ে ছবি তুলছে। নেভার ডু দিস। কিপ দেম ফর ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক, নট ফর লিঙ্কডইন। সো লিঙ্কডইনে যখন দিবেন, মেক শিওর ইউর ফেস ইজ ভিজিবল প্রপারলি। যেমন আমি এখানে দেখেন, আই এম নট ওয়ারিং এনি ফর্মাল বাট মাই ফেস ইজ ভিজিবল। সো মেক শিওর আপনার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে। At the same time, I understand cultural or religious preference এর কারণে অনেকের হয়তো আহ, ছবি দিতে মানে আপত্তি থাকতে পারে বা ছবি দিতে চান না, which is also fine. ছবি না দিলেও সমস্যা নেই, এখানে কোনো জাস্ট একটা কোনো একটা অ্যানিমেশন কিছু একটা দিয়ে রাখবেন। ওয়ান্স আই সি যে আপনি ভিতরের কাজে অ্যাক্টিভ, লাইক এখানে অ্যাবাউট সেকশন থেকে শুরু করে রেগুলার লিঙ্কডইন অ্যাক্টিভ, আই ডোন্ট কেয়ার আপনি ছবি দিচ্ছেন না কিনা। আমরা যদি দেখি যে আপনি অ্যাক্টিভ বাট ছবি দিচ্ছেন না, পিপল আমরা ইজিলি বুঝবো যে আপনি মেবি কালচারাল আর রিলিজিয়াস প্রেফারেন্সের কারণে দিচ্ছেন না, বা আপনার নিজের চয়েসের কারণে দিচ্ছেন না, উইচ ইজ ফাইন। আর যারা দিতে আগ্রহী তারা দিতে পারেন। দেন এখানে নাম থাকবে, তারপর কি এখানে হচ্ছে পজিশন। আমি পজিশন বলে এখানে হচ্ছে একটা ছোট ব্রিফ বায়ো আর কি, লাইক আমি কি কাজ করি, কোথায় কাজ করি, আমি অমুক সার্টিফাইড, তারপর এন্টারপ্রাইজ সলিউশন নিয়ে কাজ করি, আইওটি টেলিকম নিয়ে কাজ করি, এই জিনিসগুলো এখানে আছে। কুইকলি 1 সেকেন্ডে 10 থেকে 5 সেকেন্ডে দেখি বুঝা যাচ্ছে আমি কি করি না করি। তারপর হচ্ছে আমি এখানে গ্রামীণ ফোনে আছে, ইউনিভার্সিটি অফ নটিংহামে পড়তাম, এগুলো আছে। তবে এখানে অ্যাবাউট সেকশন লেখা আছে। আমার প্রোফাইলে যারা যারা ঢুকতেছেন তারা গিয়ে কিন্তু এখানে দেখবেন যে অ্যাবাউট সেকশনে কি হবে, এখানে একটা লাইক 6 years অফ এক্সপিরিয়েন্স ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট, তারপর আই ডিড মাই এমবিএ ফ্রম ইউনিভার্সিটি অফ নটিংহাম, তারপর এই সফটওয়্যার পারি, এই জিনিসগুলো করি আমি, তারপর প্রিভিয়াস রোলে আমি রবিতে থাকলে এই অ্যাচিভমেন্ট ছিল আমার, তারপর আমি এরকম ফ্রিল্যান্সার নিয়ে কাজ করছি, তারপর আমি হচ্ছে বিভিন্ন এক্সট্রা কারিকুলার কি করছে সেগুলো আছে, তারপর নতুন নতুন লার্নিং এর জন্য কি করতেছে সেগুলো আছে, কোনো কম্পিটিশন থাকলে অ্যাচিভমেন্ট থাকলে সেগুলো এখানে আছে। এসি মাত্র 3-4টা প্যারাগ্রাফে কুইকলি আমার সম্পর্কে যখনই কেউ আমার প্রোফাইলে ঢুকবে, সে কিন্তু 10-15 সেকেন্ডে আমার সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাচ্ছে, রাইট? যে আমি কি করি না করি। সাপোজ নিচে নামলে এখানে দেখবে এগুলো এগুলো আছে, তারপর আমি কন্টিনিউসলি কি কি পোস্ট করে এগুলো দেখতে পারবে। এগুলো দেখে দেখে কিন্তু লোকজন বুঝতে চাচ্ছে, দেখেন এই যে আমি নর্থ সাউথে গেছি, আইওটি তে গেছি, এরকম প্রোগ্রাম টোগ্রাম ছিল, সেগুলো দেখে মোটামুটি আচ্ছা এই মোটামুটি অ্যাক্টিভ আছে, তাহলে মোটামুটি ঠিক করা যাবে এই জিনিসগুলো। দিস ইজ হাউ ইউ অপটিমাইজ ইউর প্রোফাইল। এখন অপটিমাইজের বেনিফিট দেখো, এখানে আসি। সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে আমাকে এরকম লিঙ্কডইনে একটা মেসেজ দেয়, অ্যাশলে কাভান নামে একজন। সে আমাকে বলছে, হাই সিফাত, হাউ আর থিংস, ইউর এক্সপিরিয়েন্স লুকস ভেরি রেলেভেন্ট ফর এ কোম্পানি, their experience looks very relevant for a company I'm working with. Having just helped these client to hire 3 product managers, they're now looking for uh, another product owner and another product manager to join the team. এরপর নিচে আরো ডিটেলস ছিল। এখন কথা হচ্ছে এই যে আসছে কাভান, একে আমিও চিনি না, সেও আমাকে চিনে না, ঠিক আছে? বাট হঠাৎ করে সে আমাকে কেন মেসেজ দিল? মেসেজ দিচ্ছে ভালো কথা, সে আবার লিখলো কেমনে যে ইউর এক্সপিরিয়েন্স লুকস ভেরি রেলেভেন্ট ফর এ কোম্পানি আমার থেকে। আমার এক্সপিরিয়েন্স রেলেভেন্ট ও বুঝলো কোথেকে? সেম ভাবে अगेन ও লিঙ্কডইনে গিয়ে সার্চ করছে প্রোডাক্ট ম্যানেজার নামে, আমার ওই যে যেহেতু লেখালেখি ঠিক মতো আছে, আমার সার্চে আমাকে খুঁজে পাইছে, আমার প্রোফাইলে ঢুকছে, প্রোফাইলে ঢুকে আমার তাড়াহুড়ো করে জাস্ট 5-10 সেকেন্ডে আমার 5-10 সেকেন্ডে আমার অ্যাবাউট সেকশনটা পড়ছে, যে দেখছে আমি আইওটি নিয়ে কাজ করি, এগুলো এগুলো নিয়ে কাজ করি, সেইখান থেকে বুঝে গেছে আমি এই রিলেটেড কাজ করি। এই জন্যই সে বলছে যে ওর এক্সপিরিয়েন্স লুকস ভেরি রেলেভেন্ট ফর এ কোম্পানি আই ওয়ার্কিং উইথ, রাইট? এভাবে করে কিন্তু রিক্রুটার্স ইভেন বাংলাদেশেও এখন দে আর সার্চিং ফর ক্যান্ডিডেটস। তারা যদি এরকম ভালো ক্যান্ডিডেট দেখে তারা নিজেরা এরকম রিচ আউট করে। সো ওটার জন্য আপনাকেও অ্যাক্টিভ হতে হবে, কন্টিনিউসলি লিঙ্কডইনে পোস্ট করে নিজের অ্যাচিভমেন্টকে হাইলাইট করতে হবে। বাট দিস ইজ হাউ অ্যান অপটিমাইজ প্রোফাইল ক্যান গেট ইউ অ্যান অপরচুনিটি, রাইট? যে আপনি যখন ঠিকমতো অপটিমাইজ করে রাখবেন, ইউ উইল গেট অপরচুনিটিস লাইক দিস। সো
So this is why you need to optimize your profile with precision এই জিনিসটা। রাইট, সবাইকে বুঝতে পারছি অপটিমাইজেশন কেন ইম্পর্টেন্ট? ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স? Yes. Oh, sorry. Just a second. And something is wrong. Just a second. Okay, hello. Am I audible now? শোনা যাচ্ছে আমাকে? Yes. জি ভাই, শোনা যায়। Okay, so মাঝে মাঝে I think আমার ব্রাউজারের প্রবলেম করতেছে or something. Anyway, sorry for this. Okay. আবার চলে যাই আমরা। ভাইয়া আবারও আপনাকে শোনা যাচ্ছে না, Mm, এটা আপনার নেটওয়ার্ক ইস্যু। yeah, just a second. আচ্ছা ভাইয়া, এটা ঠিক করুক। তার মধ্যে হচ্ছে আপনারা যারা যারা সেশনে জয়েন দিছেন, আমাদের এখানে আমি একটু দেখাই, নিচে হচ্ছে চ্যাট বক্স বা ইনকল চ্যাট অপশন আছে। যারা ফোনে আছেন দেখেন নিচে গুগল মিটের নিচে হচ্ছে 3 ডট অপশন আছে, ওখান থেকে ক্লিক করে ইনকল চ্যাট বলে একটা অপশন আছে, অথবা শুধু চ্যাট অপশন আছে। ওখানে যাওয়ার পর ওখানে হচ্ছে আমরা একটা গুগল ফর্ম দিছি, ওই ফর্মটা শুধু ফিল আপ করে নেবেন। যারা যারা ফর্ম ফিল আপ করবেন কেবল তারাই সার্টিফিকেট পাবেন আর কি। ঠিক আছে? তো যারা যারা সেশনে জয়েন দিছেন সবাই হচ্ছে সার্টিফিকেটের জন্য ফর্মটা ফিল আপ করে ফেলেন, যেটা ইনকল চ্যাট অথবা চ্যাট অপশনে দেওয়া আছে নিচে। Hmm. Okay, so next second. Mhm. Alright, so আমরা এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে মেসেজিং। এই যে একটাকে আমি বললাম যে আসলে কিভাবে আমরা মেসেজ পাঠাবো, সেই জিনিসটা আমরা একটু দেখবো এখানে। বিফোর দ্যাট আমি এখানে আমার ফেসবুক পেজটাও এখানে শেয়ার করছি। সো ইফ ইউ গাইজ আর দেয়ার অন ফেসবুক, আই উড লাভ টু গেট কানেক্টেড উইথ ইউ অন ফেসবুক অ্যাজ ওয়েল, বিকজ এখানে আমি বিভিন্ন ধরনের নলেজ শেয়ারিং, সিভি স্কিলস, তারপর ইন্টারভিউ স্কিলস, এই ধরনের টপিক গুলা, ইভেন এআই, এই ধরনের টপিক গুলা নিয়ে কন্টিনিউসলি আই কিপ পোস্টিং content in my page. So if you're there, let's get connected on Facebook as well. অলরাইট, সো এখন আসি আবার মেসেজিং টিপস। এই যে কয়েকটা কথা বললাম যে আমরা রিক্রুটারের কাছে এবার কিভাবে নিজেরা রিচ আউট করবো থ্রু মেসেজেস। আমরা যেটাকে বললাম না যে পার্সোনালাইজ মেসেজ দিব, এটা কিভাবে দিব এখানে আসি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মেসেজিং টিপস কিছু কিছু। ফার্স্ট, প্রথম মেসেজেই নেভার গো অ্যান্ড আস্ক যে ভাই আমাকে জব ইন্টারভিউ দেন অথবা আমাকে রেফার করেন, এই ধরনের জিনিস করা যাবে না।
ফার্স্ট গো দেয়ার অ্যান্ড রিকোয়েস্ট দ্য রিক্রুটার টু কানেক্ট উইথ সামওয়ান ফ্রম দ্য রেলেভেন্ট গ্রুপ। মানে আপনি ইন্টারেস্ট শো করতে হবে যে আপনি এই এই মানে এই ধরনের জিনিসে ইন্টারেস্টেড। মানে তাকে বেশি ডেসপারেট দেখানো যাবে না যে আমি এখানে এটা করতে চাই, এই জব করবো, এরকম টাইপের, এটা করা যাবে। সেকেন্ড হচ্ছে বি পোলাইট, বেশি অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর থার্ড হচ্ছে রিক্রুটার্স হু হেল্প, আই মিন রিক্রুটার্স হেল্প দোজ হু হেল্প দেমসেলস। এখানে অনেকে আমরা একটু হেজিটেশনে থাকতে পারি যে আহ, আমরা হয়তো বা কি করবো হচ্ছে এরকম আমি মেসেজ দিব, অনেকে খারাপ ভাবে দেখবে, বাট ব্যাপারটা এরকম না। সো ডোন্ট হেজিটেট। আমি যখন নিজে আমার ইউনিভার্সিটি প্রজেক্ট করতেছিলাম ব্যাক ইন দ্য ইউকে, ইউনিভার্সিটি অফ নটিংহাম, তখন আমার এরকম অনেক মানে অনেক প্রফেসরদের কাছে রিচ আউট করা লাগছে, তো অনেক প্রফেসররাও এগুলা করে থাকে। সো ইট ইস প্রিটি কমন। সো এরকম হেজিটেশনে কিছু নাই যে আমি রিচ আউট করতেছি বলে খারাপ হবে, নো, ইট ইস অ্যাবসলিউটলি ফাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখন কয়েকটা মেসেজিং স্যাম্পল আমি দেখাই, মেসেজের স্যাম্পল, যে কি ধরনের মেসেজ হইতে পারে এখানে। কি ধরনের মেসেজ হইতে পারে আমি যদি একটু দেখাই। এক হচ্ছে ফার্স্ট অফ অল আমি যখন তাকে পার্সোনালাইজ প্রথম মেসেজটা দিচ্ছি, তাকে কিভাবে মেসেজ পাঠাবো, এটা হতে পারে মেসেজ নাম্বার। এটা একটা স্যাম্পল মেসেজ, অ্যাগেন ইউ ডোন্ট নিড টু ফলো একদম লাইন বাই লাইন, বাট জাস্ট টেক ইন্সপিরেশন। আর কি এই ধরনের আইডিয়া হইতে পারে এটা। সেখানে কি থাকবে, যেমন ধরো আমি বলছি আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, আই কেম অ্যাক্রস ইউর প্রোফাইল এন্ড আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড বাই ইউর এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন ডট ডট ডট। এই যে কিভাবে বুঝলাম যে তার প্রোফাইলে গিয়ে আমি যখন দেখবো যে সে এই জিনিসগুলো করতেছে, এআই নিয়ে লেখালেখি করতেছে, অথবা প্রোডাক্ট নিয়ে লেখালেখি করতেছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে লেখা করতেছে, তখন আমি ওইখান থেকে ওই কথা লিখবো। তারপর বললো অ্যাজ এ লেটস এ প্রোডাক্ট ম্যানেজার or maybe as a job seeker in product management role, I admire your work and I would love to connect to learn more about opportunities from you. এরকম টাইপের। সো ফার্স্ট মেসেজ হবে এরকম যে ও বুঝলো যে আমাকে, আচ্ছা আমাকে নিয়ে রিসার্চ করে আসছে, এর পরবর্তীতে পরের স্টেপ গুলো আমরা দেখবো। তো ফার্স্ট মেসেজ হবে এরকম, প্রথম মেসেজে ডোন্ট গো এন্ড আস্ক যে আমাকে জব দেন, রেফার করেন, এরকম না। এরপর সেকেন্ড মেসেজে যদি আমি কালকে দেখি যে সে একটা জব পোস্ট করছে, তখন আমি তাকে কিভাবে রিচ আউট করবো, তখন হচ্ছে আমি কিভাবে লিখছি, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, আই এম রিচিং আউট রিগার্ডিং দ্য অপরচুনিটি ফর এ প্রোডাক্ট ম্যানেজার রোল অ্যাট ইয়োর কোম্পানি, নাম সহ থাকবে, with over 5 years of experience in product management. I'm highly interested in this position and excited about the prospect of contributing towards your team. But before I delve into more specific questions, I was wondering if you could connect me with someone from the product management team. I believe hearing about the role directly from them would provide valuable insights, allowing me to better understand the responsibilities and expectations. Thank you for your time and consideration. You see, আমি এখানে কি বলছি, আমি এখানে বলতেছি যে I want to know more about this role, right? So if you can connect me with someone যে আমাকে আরো এই ধরনের ইনফরমেশন দিতে পারবে, সো এইটা জানলে আমি আরো নিজেকে বেটার অ্যাসেস করতে পারবো, আমাকে আরো বেশি ইনসাইট দিবে এটা। তো এটা কি হয়, এটা রিক্রুটারকে কিন্তু সেকেন্ড মেসেজেও আমি বলিনি আমাকে রেফার করা, আমি বলতেছি যে আমি এই সম্পর্কে আরো জানতে চাই। সো সে ভাববে যে আসলে আমি জেনুইনলি ইন্টারেস্টেড রোলটা সম্পর্কে জানতে, এভাবে করে আমি কিন্তু তাকে যেতে পারি। এরপর থার্ড মেসেজ কি হবে, থার্ড টাইমে গিয়ে আমি অ্যাকচুয়ালি পিচিং মাই সেলফ। থার্ড টাইমে গিয়ে তখন আমি বলতেছি যে দেখেন আমি তো এরকম আপনার রোলটা সম্পর্কে অলরেডি জেনে আসছি আপনার টিমমেটদের থেকে। And এখন কি হবে, এখন হচ্ছে যে আমি এই জিনিসটা যে তো এখন হচ্ছে এবার আমি নিজের সম্পর্কে বলবো যে আমি তো রোল সম্পর্কে জানছি, এবার আমি নিজের আমার কি কম্পিটেন্সেস কে হাইলাইট করবো যে আসলে আমি কোথায় কোথায় ভালো, এই জিনিসগুলো এগুলো আমি ভালো পারি, আপনার এগুলো বেশি দরকার, এই জন্য আই থিঙ্ক আই উইল বি এ গুড ফিট ফর দিস রোল। এন্ড এই টাইমে গিয়ে আমি আমার সিভিটা অ্যাটাচ করে দিবো। সো ইমাজিন আমি কিন্তু 3 নাম্বার মেসেজে গিয়ে ফাইনালি আমি নিজেকে পিচ করতেছি। এর আগে কিন্তু আমি জাস্ট ইন্টারেস্ট শো করছি যে আমি জানতে চাই, এগুলো করতে চাই, এই জিনিসগুলো, রাইট? সেইভাবে করে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আগে দেবো। আমি যদি প্রথম মেসেজে গিয়ে তাকে বলি যে ও আই এম হাইলি ইন্টারেস্টেড ইন দিস রোল, ক্যান ইউ রেফার মি টু দিস পার্টিকুলার জব, অর নো, ইট উইল নেভার ওয়ার্ক। সো এটা আনলেস ইউ নো সামওয়ান পার্সোনালি, লেটস সে কেউ যদি আমাকে পার্সোনালি চিনে, তখন হয়তো বা ইউ হ্যাভ দিস অথরিটি যে বলা। বাট আপনি যখন অপরিচিত কাউকে গিয়ে বলতেছেন, তখন কিন্তু এই জিনিসটা হবে না, রাইট? তো এটা একটু মাথায় রাখতে হবে এটা। অলরাইট, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসতেছি। যে কিছু কমন মিস্টেক যেটা আসলে লিঙ্কডইনে সবাই মেক করে, আমি একটু দেখি যে আসলে কি ধরনের কমন মিস্টেক লোকজন এটা করে থাকে।
কমন হচ্ছে কি নট এনগেজিং এনাফ উইথ দ্য কানেকশনস। এই যে যেমন অনেকে এরকম রিকোয়েস্ট পাঠায়, মানে অনেক কানেকশন রিকোয়েস্ট পাঠায়, অনেকের সাথে কানেক্টেড হয়, কিন্তু কোনো এনগেজমেন্ট নেই, কোনো লেখালেখি নাই, কোনো পোস্ট নাই, কোনো কমেন্ট নাই, কিছু নেই, কোনো ইন্টারাকশন নাই। সো এটা কোনো কাজে দিবে না, রাইট? সো এটা করা যাবে না। সেকেন্ড হচ্ছে নট পার্সোনালাইজিং কানেকশন রিকোয়েস্ট। আপনি একের পর এক কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কেউ অ্যাকসেপ্ট করতেছে না, কারণ আপনি ওইরকম পার্সোনালাইজ করে পাঠাচ্ছেন না। সো মেক শিওর ইউ পার্সোনালাইজ ইউর কানেকশন রিকোয়েস্ট। থার্ড হচ্ছে নট বিং স্পেসিফিক। আমরা আমি আমি এরকম কিছু মেসেজ পাই যে মেসেজ থাকে এরকম হ্যালো অথবা হাই অথবা আসসালামু আলাইকুম, বাট মেবি সে ওয়েট করতেছে আমি কবে এসে হাই ব্যাক দিব অথবা ওয়ালাইকুম আসসালাম বলবো, তারপর কি হবে। বাট ব্যাপারটা এরকম না। তো বি স্পেসিফিক। লিঙ্কডইন সবাই কোনো না কোনো পারপাজে আসছে। সো এখানে আমাদের বি স্পেসিফিক, কি জন্য আসছে, কি চাই, এগুলো একটু হাই লেভেলে বলে দিতে হবে এই জিনিসগুলোতে, আদারওয়াইজ কিন্তু হবে না এটা। অলরাইট, এরপর থাকে কি নট হ্যাভিং অ্যান অপটিমাইজ প্রোফাইল। ওই যে যেটা বললাম, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, প্রোফাইল ঠিক নাই, সবাই আমাকে ফেক আইডি ভেবে চলে যাবে, কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। তো এটা করা যাবে না। অলরাইট, এন্ড দেন লাস্টলি বি টু প্যাসিভ। নেভার বি টু প্যাসিভ। প্যাসিভ হওয়া যাবে না। প্যাসিভ আমার একটা ছোট এক্সাম্পল এলেছে। আমার এখানে দুইজন ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট ওয়ান এন্ড ক্যান্ডিডেট টু। ক্যান্ডিডেট ওয়ান সবসময় লিঙ্কডইনে পোস্ট করতেছে, কোনো না কোনো সার্টিফিকেট, কোনো না কোনো বিভিন্ন কোর্স করতেছে, অথবা কোনো কোনো কম্পিটিশনে যাচ্ছে, ওইগুলো নিয়ে এসে লেখালেখি করে। আবার ক্যান্ডিডেট টু হচ্ছে কিছুই করে না, হয়তো সে ভিতরে ভিতরে অনেক কিছু জানে, কিন্তু লিঙ্কডইনে কোনো পোস্ট নাই, কোনো লেখালেখি নেই, কিছু নেই। তো আমার কালকে এখানে আমার টিমে একটা ওপেনিং হলো, তখন কি হবে, দুইজন ক্যান্ডিডেট আমাকে এসে বলবে ভাই আমাকে এখানে রেফার করেন। সো হু ডু ইউ থিঙ্ক আমি কাকে রেফার করবো, ক্যান্ডিডেট ওয়ান আর ক্যান্ডিডেট টু? অফকোর্স ক্যান্ডিডেট ওয়ান, বিকজ মানে তার ভিজিবিলিটি বেশি, রাইট? ইভেন ইফ ক্যান্ডিডেট টু নোজ বেটার, আমি কিন্তু সে জানি না যে সে আসলে ভালো জানে নাকি খারাপ জানে। বাট ক্যান্ডিডেট ওয়ান যেহেতু কন্টিনিউসলি লিঙ্কডইনে অ্যাক্টিভ, সে দেখাচ্ছে আমি এটা করছি, এই প্রজেক্ট করছি, এই কম্পিটিশনে গেছি, এটা করছি, এটা বানাইছি, আমার কাছে তার ভিজিবিলিটি বেশি। আমি জানি যে আচ্ছা সে এইগুলো নিয়ে ইন্টারেস্ট, সেগুলো নিয়ে কাজ করে, তো তাকে একটা অপরচুনিটি দেওয়া যায়। সো দিস ইজ হাউ লিঙ্কডইন ইনফ্লুয়েন্সেস ইউর নেক্সট ক্যারিয়ার মুভ, রাইট? সো এই জন্য সবাইকে অ্যাক্টিভ হতে হবে লিঙ্কডইনে। আদারওয়াইজ আমরা যদি খালি ফেসবুক না থাকি, ফেসবুক ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, বাট যারা জব সিকার professional life, at least make sure you spend like 20 minutes a day, every day 20 minutes spend on LinkedIn. And even if you don't have anything to post, হাজার হাজার আর্টিকেল চলতেছে লিঙ্কডইনে, লাইক নেটফ্লিক্স আজকে কি বাইট করছে, এনভিডিয়া কালকে কি ফাইট করতেছে, টেসলা কালকে কি করছে, ওইগুলো নিয়ে জাস্ট আর্টিকেল আছে, আর্টিকেল গুলো শেয়ার করেন, পোস্ট দেন, ওইখানে রিপোস্ট দিয়ে নিজের থট শেয়ার করেন। এন্ড অলসো মানুষজন যা পোস্ট করতেছে ওইখানে গিয়ে কমেন্ট করেন, এগ্রি করেন, ডিসএগ্রি করেন, ওপিনিয়ন দেন, ডাজন্ট ম্যাটার ভালো খারাপ, ওইখানে ইন্টারেক্ট করেন। সো ইট ইনক্রিজেস ইউর ভিজিবিলিটি। So that's why I have a challenge for you. I'm almost towards the end. I have a challenge for you. You need to start posting on LinkedIn. And সবার জন্য চ্যালেঞ্জ হচ্ছে আজকের যে সেশনটা, post about this session on LinkedIn as well. If you're there on LinkedIn, it doesn't matter whatever it is. ভালো লাগছে, খারাপ লাগছে, any feedback or any learning যে এই তিনটে জিনিস শিখছি আজকে এখান থেকে, post it on LinkedIn. I want to see কে কোথায় আছে, মানে কে কোথায়। বিকজ এই ভয়টা ভাঙতে হবে আগে, লিঙ্কডইন পোস্ট করলে মানুষ কি ভাবে, ডাজন্ট ম্যাটার, পিপল দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান এলস। মানুষ কিছু ভাবতেছেন আপনি কি করতেছেন, হায়ার করতেছেন, জাস্ট পোস্ট ইট অন লিঙ্কডইন, বি অ্যাক্টিভ। আপনার টার্গেট অডিয়েন্স কারা? আপনার ফ্রেন্ড আপনাকে নিয়ে হাসতেছে, দে আর নট ইউর টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনার ড্রিম কোম্পানি রিক্রুটার, আপনার ড্রিম কোম্পানি হেড অফ সামথিং, হেড অফ পার্টিকুলার ডিপার্টমেন্ট, এরকম। So, ওদের সাথে আপনার কানেক্টেড থাকতে হবে, ওদের টার্গেট করে আপনার লেখালেখি করতে হবে, নট যে আপনার ফ্রেন্ডের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম আছে এটা গুড এনাফ, ওইগুলোতে থাকেন। লিঙ্কডইন ইজ ফর প্রফেশনালস। লিঙ্কডইন, মেক শিওর ইউ ইউজ ইট প্রপারলি। অলরাইট, সো দ্যাটস ইট ফর আজকের সেশন। অলমোস্ট আমরা কতক্ষণ হলো, 1 ঘন্টার একটু বেশি হয়েছে। একটা কোয়েশ্চেন, আমি একটু নেক্সট 5-10 মিনিট একটু কোয়েশ্চেন আনসার নিব। একটা কোয়েশ্চেন ফর এভরিওয়ান, একটা কোয়েশ্চেন ফর এভরিওয়ান, ডিড ইউ ফাইন্ড আজকের সেশন ইউজফুল? ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স। Yes, so make sure you utilize it properly. আরেকটা জিনিস, I have another workshop, এটা স্পেশালি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য স্পেশালি যারা যারা
একটু টেকনিক্যাল সাইডে আছে বা নন টেকনিক্যাল সাইডেও আছে। আমরা অ্যানালিটিক্স নিয়ে একটা সেশন করতে যাচ্ছি, পাওয়ার বিআই আমাদের একটা সফটওয়্যার। আই নো অ্যানালিটিক্স এর জন্য পাওয়ার বিআই মোটামুটি অনেক এক্সক্লুসিভ একটা সফটওয়্যার, লাইক ফর দোজ হু ওয়ান্ট টু লার্ন অ্যানালিটিক্স। ইভেন আমরা এইভাবে সেশনটা ডিজাইন করছি যে এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল সবাই আসলে এই অ্যানালিটিক্স অ্যাপ্লাই করতে পারবে এবং পাওয়ার বিআই শিখতে পারবে। So we have a free workshop coming up on this Saturday, but we have very few limited seats. Again, it's a free workshop. So jara jara কেউ যদি join করতে চান, I mean, are you interested to join? And then I will share the WhatsApp group for that. Yes or no in the chat box? Are you interested to join? Again, it's a free workshop, nothing paid or anything. All right. So আমি একটা যেটা করি, next second. So just allow me 1 second. I'm sharing the link for it. One second. হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? So this is the WhatsApp group. আচ্ছা, কেউ লিভ নিবেন না, ঠিক আছে? আপনাদের সাথে একটু কথা ছিল 5 মিনিটের জন্য, ভাইয়া শেষ করলে এরপর আমি 5 মিনিট আপনার সাথে কথা বলবো। আর ভাইয়া চ্যাট বক্সে, তো ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, চ্যাট বক্সে ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিতে দেখেন। ওকে, হ্যাঁ, আই থিঙ্ক এখন কি অডিবল আমি? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ, সরি अगेन, আমার আজকে একটু ব্রাউজারে প্রবলেম করছে। সো এনিওয়ে, সো চ্যাট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিছি বিকজ উই হ্যাভ দিস নেক্সট ওয়ার্কশপ কামিং আপ অন পাওয়ার বিআই। ওইটাতে আমরা আপডেট শেয়ার করবো। সো ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড টু জয়েন, ওই গ্রুপে জয়েন করলে আমরা ওই পাওয়ার বিআই ওয়ার্কশপে ইউ উইল বি এবল টু জয়েন ইট ফর ফ্রি. There is nothing to pay for this. This is an exclusive workshop and it will be free for next gen youth society members, right? So if anyone is interested in this Power BI workshop, you can join it here. All right, so আমি একটু জাস্ট ওপেন রাখি, if anyone has any question next 5 minutes এ আমরা তাহলে শেষ করি, যদি next 2-3 minutes এ আমরা কোয়েশ্চেন থাকে you can ask the questions. আচ্ছা ভাইয়া, কয়জনের কোয়েশ্চেন নেবেন জাস্ট একটু যদি বলেন তাহলে সুবিধা হয় আর কি। কোথায় ওরা হচ্ছে হ্যান্ড রেজ করে আর কি প্রশ্ন করার আগে, তো সেক্ষেত্রে কয়জনের কোয়েশ্চেন নেবেন সেটা যদি একটু জানাতেন সুবিধা হয়। আপাতত 5 জন নিই। আচ্ছা আচ্ছা, আমরা হ্যান্ড রেজ করি। আচ্ছা, আবিদ রেজা ভাই, আসসালামু আলাইকুম, ভাইয়ার প্রশ্নটা যদি করতেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, জি।
ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেক আগেই খোলা ছিল এবং ভেরিফাই করা ছিল। এখন আমি কোনো পোস্ট করিনি এই ব্যাপারে, ওইটাই কি ইউজ করবো নাকি নতুন করবো? না, আগেটাই ডেফিনেটলি, নতুন করে ইউজ করার দরকার নেই। আচ্ছা ভাই, এটাই। আমরা নেক্সট সাথে চলে যাই। নেক্সট ইনাম জামান ভাই, সালাম আলাইকুম ভাইয়া, হুম। যদি জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার আসলে একটা কোশ্চেন ছিল। সো আমি কাইন্ডলি এসএসসি ক্যান্ডিডেট, এবার মানে আমি এসএসসি দিলাম। তো আমি 3 মাস আগে আমার লিঙ্কডইন প্রোফাইল খুলেছিলাম, বাট আমি এক্সামের জন্য 3 মাস আসলে মানে ব্যস্ত ছিলাম। তো আমি যখন আবার ঢুকতে গেলাম, তখন আমাকে মানে ফার্স্ট অফ অল রিক্যাপচা দিয়ে ভেরিফাই হলো। তো বলতেছে যে মানে ভেরিফাই হয় না। তারপরে আমাকে বললো পার্সোনাল পার্সোনাল ইমেজ দিয়ে ভেরিফাই করতে, মানে কাইন্ড অফ মানে আপনার পার্সোনাল নামে একটা অ্যাপ আছে, মানে অথবা অ্যাপ্লিকেশন, ওটা দিয়ে। তো তারপর ওখানে পাসপোর্টের ছবি বা কোনো ডকুমেন্টের ছবি চাইলো। তো এই টাইপের ছবি কি এখন আমি দিব, আর এটা কি দেওয়া রিলায়েবল নাকি না, নাকি আমি অন্য একটা ইমেল আইডি বানিয়ে আলাদা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করব? পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারে, কারণ so এটা খুব একটা চ্যালেঞ্জিং কিছু নেই এরকম, মানে এগুলো তো আসলে অথরাইজ প্ল্যাটফর্ম, লিঙ্কডইন তার হাবিজাবি প্ল্যাটফর্ম না। তো এখানে পাসপোর্ট দিয়ে ভেরিফাই ছবি করতে দেওয়া হবে। ভাই কোনো ঝামেলা হবে না তাহলে পাসপোর্টের? না, এটা সমস্যা নেই, লিঙ্কডইনে মানে সমস্যা ভাই নেই। আমার তো এনআইডি নাই, তো এই কারণে আসলে বলছিলাম। সমস্যা নেই, এটা প্রবলেম হয় না লিঙ্কডইনে, আমিও দিয়েছিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপর হচ্ছে সাইমুর ভাই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনটা করবেন, ঠিক আছে? একবারে যেটা কোয়েশ্চেন, মেইন কোয়েশ্চেন শুরু হয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম সাইমন ভাইয়া। ভাই। ভাইয়া আমার কোশ্চেন ছিল আহ, যে প্রোফাইলটা কিভাবে সাজালে ভালো হয় অপটিমাইজেশনে। হ্যালো। ভাইয়া মাইকটা অফ আপনার, সনিত ভাই। ওই যে আমি যেগুলো যেগুলো দেখালাম, যে ফার্স্টে কি ছিল আমাদের, প্রোফাইল পিকচার, তারপর কভার ফটো, তারপর ছিল ওই যে বায়ো, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে 3-4 প্যারাগ্রাফ থাকবে এরকম করে। তো ওইগুলোর মাধ্যমে আমাদের করতে হবে আর কি। ওকে ভাইয়া, বুঝতে পারছি। এখন ভাইয়া আমাদের যে কাভার ফটোটা ছিল ওটা কি নর্মালি দিলে চলবে নাকি প্রফেশনাল লাগবে? কোনটা প্রফেশনাল? কাভার ফটো, কাভার ফটো। কভার ফটো যে যেটা বললাম, কয়েকটা অপশন। এক হচ্ছে যে আপনি ওই যে আপনার নাম, ইমেল বা আপনি কি নিয়ে কাজ করেন, দুই একটা লাইন দিয়ে এরকম দেখবেন ক্যানভাতে বা গুগলে সার্চ করলে কয়েকটা টেমপ্লেট পাবেন, ওটা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না, অন্য কোনো কিছু টেকনোলজি বা কিছু নিয়ে, ওইরকম ছবি দিয়ে রাখতে পারেন। সেটা আহ, আচ্ছা ভাইয়া, অনেকগুলো একটা অপশন আছে। কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেন হলো ভাইয়া, যারা স্টুডেন্ট আছে লাইক যারা এখনো জব সিকার না, ওরা কিভাবে প্রোফাইলটা অপটিমাইজ করবে আর কোন টাইপের পোস্ট করবে? স্টুডেন্ট বলতে ইউনিভার্সিটি স্টুডেন্ট আর এসএসসি এইচএসসি? এসএসসি এইচএসসি আছে, যারা ইউনিভার্সিটিতে মানে ইউনিভার্সিটির নিচে যারা আছে। এটা ডিফিকাল্ট, কারণ এত আগে লিঙ্কডইন খুব একটা ইউজ না করলেও চলে। বাট যদি থাকে, লেটস সে তোমার যদি ইন্টারেস্ট থাকে যে আমি মার্কেটিং এ কাজ করতে আগ্রহী, অথবা আমি প্রোগ্রামিং এ কাজ করতে আগ্রহী, তো ওইগুলো নিয়ে একটু একটু, লেটস সে মার্কেটিং এর কালকে নেটফ্লিক্স কিছু একটা কোর্সে ওইরকম অনেক আর্টিকেল আছে, ওইগুলো নিয়ে নিজের ওপিনিয়ন দাও, গল্প টল্প লেখা, শেয়ার করো, ওই জিনিসগুলো চালাতে পারো আর কি জাস্ট আপাতত। জাস্ট শেয়ার করে দেওয়া, তাই তো? শেয়ার করে ওখানে রিপোস্টের আগে, ওই যে ফেসবুকে যেরকম শেয়ার দেওয়ার আগে হ্যাঁ। নিজের একটা ক্যাপশন দিতে পারো, ওরকম দিয়ে দিয়ে করতে পারো আর কি। ওকে। ইভেন তুমি নিজের থেকেও আইডিয়া শেয়ার করতে পারো, যে বললা যে নেটফ্লিক্স আজকে এটা লঞ্চ করছে, আমার কাছে মনে হচ্ছে এটা এইভাবে না করে এইভাবে করলে আরো ভালো হতো। ওপিনিয়ন দিবা। বাংলাদেশে ধরো কালকে ফুড পান্ডা কিছু একটা করলো, তুমি ওগুলো নিয়ে কথা বলতে পারো, মানে যদি মার্কেটিং ইন্টারেস্ট থাকে আর কি, এরকম আর কি। আর ভাই, এটা হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনি যে বললেন যে পোস্ট, সরি, হ্যাঁ, আপনি যে বললেন যে সাজানোর কথা, অপটিমাইজ করার কথা। এখন ভাইয়া ধরেন আমার কোনো স্কিল নাই বা আমি তেমন কোনো কিছু জানি না, তো ওই ক্ষেত্রে আমি কিভাবে এটা অপটিমাইজ করতে পারি স্টুডেন্ট হিসেবে? যেমন এখনকার মানে এসএসসি তো তোমার এখন, এসএসসির পর তো তোমাকে আর রিক্রুটাররা খুব একটা প্রিফার আছে, ওইটাই তোমার এখনই খুব একটা দরকার নেই। এখন তুমি কি কি কাজ করতেছো, তুমি যদি কোনো এক্সট্রা কারিকুলার করে থাকো, কোনো ক্লাবে টাবে বা থাকে না ভার্সিটি বিভিন্ন মানে স্কুল কলেজে বিভিন্ন ক্লাব বা এক্সট্রা কারিকুলার বা ক্রিকেট টিম, ফুটবল টিম, এগুলোতে থাকলে ওইগুলো লিখতে পারো। অথবা সায়েন্স ফেস্টিভ্যালে এই করছো সেই করছো, কোনো কম্পিটিশন করছো, ওইগুলো নিয়ে লেখালেখি দিতে পারো আর কি আপাতত। এর বেশি কিছু আপাতত দেওয়ার নেই। তুমি আস্তে আস্তে যখন ইউনিভার্সিটিতে উঠবা, তো তখন ওইগুলোতে হবে আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ, এই কোশ্চেন ছিল। ভাইয়া আমি একটু কথা বলতাম। জি। ভাইয়া আমার যখন বুঝতাম না তখন আমার লিঙ্কডইন প্রোফাইল খোলা ছিল। এরপরে আমি আবার এটা মানে সুন্দরভাবে সাজানোর পরে আমি
ভিডিও এডিটিং নিয়ে কাজ করছিলাম আর কি, মানে ইন্টার্নশিপ করেছিলাম। তারপরে আমার কিছু প্রজেক্ট ছিল, আমি সাবমিট করিনি, কিন্তু আমার প্রোফাইল দেখে অনেকে আর কি, মানে আমার স্যারেরা একটু কাজ দিছিল আর কি, আমি কাজ করছিলাম। এরপরে অনেক কাজ আসছিল, কিন্তু আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি তো এই কারণে আর কি কাজ করা হয়নি। আহ এরপরে মানে অনেকদিন হলে পড়েছিল আর কি, মানে অনেকদিন ইউজ করিনি। এখন মানে কিভাবে আগাবো আর কি, এভাবে মানে আমি কি রিয়েল প্রজেক্ট গুলো সাবমিট করব, নাকি আমি লিংক সাবমিট করব মানে পোস্টে? ছোট ছোট মানে অ্যাকচুয়াল ফুল প্রজেক্ট না দিয়ে, কারণ ফুল প্রজেক্ট দিলে আবার অনেক সময় ক্লায়েন্ট মন খারাপ করতে পারে। সো ওইটারই ছোট ছোট গ্লিমস 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম করে করে দিতে পারে আর কি, যে এরকম করতেছি। ভাই ড্রাইভ লিংক শেয়ার করব নাকি এমনি প্রজেক্ট শেয়ার করব? ড্রাইভ লিঙ্ক না, অ্যাকচুয়াল ভিডিওই পোস্ট করতে পারো এখানে, সমস্যা নেই। আর হচ্ছে থ্যাংক ইউ। নিজের প্রোফাইলে আলাদা একটা পোর্টফোলিও নামে একটা সেকশন রাখো, এখানে লিঙ্কডইনে দেখলে অনেক লিঙ্ক রাখা যায়। সো পোর্টফোলিও একটা সেকশন থাকবে, যে তোমার প্রোফাইলে ঢুকলে আমি যাতে পোর্টফোলিও দেখতে পারি। ওইটাতে ক্লিক করলে ধরো কোনো একটা ড্রাইভে নিয়ে যাবে, যেখানে সব ফাইল রাখা আছে এরকম টাইপের হবে, বা তোমার সব প্রজেক্ট রাখা আছে এরকম হবে। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা এরপর হচ্ছে, কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আমরা ডাক দিই ভাইয়া, আমরা তো সিরিয়াল ওয়াইজ ডাক দিতেছিলাম, আপনার আগে অনেকে হ্যান্ড রেজ করছে, আমরা তো ওভাবে আসবো আচ্ছা, সিরিয়াল ওয়াইজ। আচ্ছা এরপর হচ্ছে তানজিদ রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম। বুঝলাম। আমি 1 বছর আগে ডিজিটাল মার্কেটিং শিখেছিলাম, তখন লিঙ্কডইন খুলেছিলাম, তারপরে 1 বছর পর এখন লগ ইন করতে যাই, কিন্তু ভেরিফাই করতে বলছে। আমার তো আইডি কার্ড বা লাইসেন্স বা কিছুই তো নাই আমার, আমি কি করতে পারি? ভেরিফাই করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস লাগে, লাইক xyz@unilever.com এরকম টাইপের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, নাহলে পাসপোর্ট। এই দুইটা ছাড়া লিঙ্কডইন এটা নিয়ে একটু ঝামেলা করে। তো না থাকলে একটা যেটা করতে পারো, যে লিঙ্কডইন কেউ, যে ওদের সাপোর্ট টিমে মেইল পাঠানো যায় সাপোর্টে, ওইখানে ওইটা করে তখন হয়তো বা একটু রিচ আউট করতে পারে আর কি। আচ্ছা, তা এরপর আমরা যাব হচ্ছে জ্যাপি মন্ডল। হ্যালো, শুনতে জি, পাচ্ছেন ভাই আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাই, আমি আহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে 3য় বর্ষে আছি। আমি আমার পড়া যেহেতু সাংবাদিকতা বিভাগে, তো আমি প্রথম বর্ষ থেকে বেশ কিছু মিডিয়াতে কাজ করেছি, এবং সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম স্বনামধন্য মিডিয়া হাউস কালের কণ্ঠতে কাজ করার সুযোগ হয়েছে অ্যাজ এ ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে। তো আমি এই কাজগুলো আমার কোনোটাই আমার লিঙ্কডইন প্রোফাইলে যুক্ত নাই। এর বাইরে আমি বিভিন্ন সংগঠনে ভলেন্টিয়ারিং কাজবাজ করেছি। তা বাদে আমার আহ, বেশ কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ এরও সার্টিফিকেট রয়েছে, তো এগুলো কিছুই আমি লিঙ্কডইন প্রোফাইলে যুক্ত করিনি। তো আমি এটা কিভাবে আহ, যুক্ত করলে উপকৃত হব, এবং আমার যেহেতু সামনের দিনগুলোতে আমার সাবজেক্ট রিলেটেড ক্যারিয়ারে আগানোর ইচ্ছা আছে, তো এটা কিভাবে মানে বেশি ফ্রুটফুল হবে কোন উপায়ে আমার জন্য, সেটা যদি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, আগে করেন নাই বাট এখন করতে পারবেন না এরকম কোনো কথা নেই, জাস্ট এখন গিয়ে আবার পোস্ট করে দেন। এখন গিয়ে বলেন যে আমার থাকে না অনেকে, আমরা ফেসবুকে পোস্ট করি না স্টোরি আকারে, যে থ্রো ব্যাক টু অমুক ডে, যেখানে আমি এই কাজ করছিলাম। সো থ্রো ব্যাক টু অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ অল অফ ইউ। আই ওয়ার্কড ইন কালের কণ্ঠ দিস পার্টিকুলার প্রজেক্ট এন্ড দিস ওয়াজ দ্য আর্টিকেল আই পাবলিশড, এরকম টাইপের কিছু বলে টলে ওইগুলো, অথবা কোনো সার্টিফিকেট থাকলে ওইগুলো দিয়ে দেন। সো ওটা কোনো ম্যাটার করে না যে আগে করছেন বা এরকম, ওটা এখন দিয়ে দেন, যে আগে একটা গুড মেমোরি হিসেবে আছে, এরকম টাইপের পোস্ট করে দিবেন আর কি। আরেকটা প্রশ্ন যেটা হলো, সেটা হলো আপনি এখানে উদাহরণ হিসেবে দেখিয়েছিলেন যে দেশের বিভিন্ন আহ, প্রতিষ্ঠানের এইচআর কিংবা উচ্চপদস্থ যারা আছে তাদেরকে কানেক্ট করার জন্য। তো আমি এটা নিউজ পেপার বা মিডিয়া হাউসের যারা কর্মরত আছেন উচ্চপদস্থ, তাদের সাথে কিভাবে কানেক্ট করতে পারি? সেম তাদেরকে খুঁজে বের করেন। আপনি যদি হচ্ছে ডেইলি স্টার দিয়ে সার্চ এন্ড আই এম প্রিটি শিওর ওদেরকে খুঁজে পাবেন এখানে, ওরাও আছে এখানে। জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা এরপর হচ্ছে ফাহমিদা আমিন দুলন। আসসালামু আলাইকুম। সালাম, ইয়েস। আচ্ছা ভাই, আমার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড ভেরিফিকেশন কোডে হচ্ছে আমার এনআইডি কার্ডটা হচ্ছে চাচ্ছে। এখন আমার কাছে হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড নাই, এটার ফটোকপি আছে। এটা হচ্ছে দিচ্ছি, বাট এটা দিলে হচ্ছে ওরা নিচ্ছে না, বলতেছে যে মানে মিন্টেই লাগবে। এটা না দিলে কোনো প্রবলেম আছে? স্মার্ট এনআইডি কার্ড না দিলে? ইনফ্যাক্ট বাংলাদেশে এনআইডি কার্ড ওরা খুব একটা রেকগনাইজ করে না, তো এই জন্য ইজি, মানে যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টটা দেওয়াটা বেটার।
আর যদি পাসপোর্ট না থাকে দেন তাহলে ওদেরকে ওই যে সাপোর্টে মেইল দিতে হবে যে আমি এখনো পাসপোর্ট বানাই নেই, এটাই বাংলাদেশ চলে, তখন হয়তো বা ওরা কিছু রাজি হলে হইতে পারে আর কি। বাট আমি দেখছি মোটামুটি ওরা পাসপোর্ট দিয়ে অ্যাকসেপ্ট করে, এনআইডিটা চিনে না আসলে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি হচ্ছে এখন 4th ইয়ারে আছি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে, বাট আমি হচ্ছে রেড গ্রিনে একটা যে একটা প্রজেক্টে কাজ করছি ড্রাগ এন্ড পেপটাইড ডিজাইন নিয়ে। এখন ওইখানে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানে আমি যোগ দেওয়ার জন্য মানে ট্রাই করছি। এখন ওইখানে ওরা হচ্ছে চাচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল থাকা লাগবে, তারপর হচ্ছে সিভি থাকা লাগবে, আছে এগুলা করলাম। বাট এই যে আমি লিঙ্কডইন প্রোফাইলটা করছি ওইখানে যে আমি অ্যাবাউট সেকশনে আমি এখন কিরকম করে সাজালে হচ্ছে মানে ওদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যোগ দেওয়ার জন্য মানে ইয়া হবে, ভালো হবে। সাজানো বলতে এখানে আসলে আপনার এক্সপিরিয়েন্স যেগুলো আছে ওগুলোই লিখতে হবে, এমন তো না যে রিসার্চ নিয়ে যদি আপনার কোনো কাজ না থাকে তা আপনার বানায় লিখতে পারবেন না। এর জন্য হ্যাঁ। অ্যাবাউট সেকশনে মেইনলি আপনি কি নিয়ে কাজ করতেছেন বা করছেন, এন্ড আপনার যে আসলে রিসার্চ নিয়ে ইন্টারেস্ট আছে ওই ইন্টারেস্টটাকে আপাতত তুলে ধরতে পারেন আর কি, ওই জিনিসটা। যেমন অ্যাবাউট সেকশন আপনি যদি আমার প্রোফাইলে গিয়ে ওইটা একটু ফলো করেন ওই স্ট্রাকচারটা, এন্ড অফকোর্স আপনি যে এখানে এখন জেমিনাই বা চ্যাট জিপিটির হেল্প নেবেন অফকোর্স, ওই জায়গাগুলোতে আপনি হেল্প পাবেন আর কি এখান থেকে ওই স্ট্রাকচারটা ফলো করে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আসলে অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমার মনে হয় আর কোয়েশ্চেন নেওয়াটা উচিত হবে না, ভাইয়ের প্রতি অবিচার করা হবে। তো আমরা কোয়েশ্চেন পর্ব ছেড়ে আমরা একটা কাজ করা যেতে পারে, যে ফিডব্যাক দিতে পারেন আপনারা ডিরেক্টলি, চাইলে মাইক অন করে directly বলতে পারেন যে কেমন লাগলো সেশনটা। আমাদের ফর্মের মধ্যে ফিডব্যাক দিয়েছেন, পাশাপাশি চাইলে আপনি মাইক অন করে ফিডব্যাক দিতে পারেন আপনারা সবাই। ইভেন চ্যাট বক্সও বলতে পারেন। আচ্ছা, তাহমিদ ভাই কি আপনার কোয়েশ্চেনটা করতেই হবে? তাহমিদ ভাই, আপনার কোয়েশ্চেনটা কি একবার করতেই হবে? করলে মনে হয় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে করেন, শেষ শেষ কোয়েশ্চেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, আমার টোটাল একটু কাইন্ডলি কেটে গেছে, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কোয়েশ্চেনটা করেন ভাইয়া, কোয়েশ্চেন করেন, আপনার কোয়েশ্চেন নিবে। জি ভাই, আমার 4টা কোয়েশ্চেন একটু বেশি উপকার হতো আর কি। আপনার কোয়েশ্চেন আনসার দিবে, আপনি কোয়েশ্চেনটা করেন। আচ্ছা আচ্ছা। ফার্স্ট অফ অল হচ্ছে আমার ডিপার্টমেন্ট হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট, আমার হচ্ছে মেডিকেল টেকনোলজি। ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল আমার এই ল্যাবরেটরি মেডিসিন মেডিকেল টেকনোলজি ডিপার্টমেন্টে কোন ফিল্ড গুলোতে আমার ফিল্ডটাতে কোন সার্টিফিকেট গুলো বেশি ভ্যালুয়েবল। আর সেকেন্ডটা ছিল স্টুডেন্ট অবস্থায় আমি কিভাবে এক্সপিরিয়েন্স বিল্ড করতে পারি আর কি। আর থার্ড কোশ্চেন ছিল দেশের বাইরে এই ফিল্ডে যদি আমি যেতে চাই এখন থেকে কিভাবে আর কি কি প্রিপারেশন নেওয়া উচিত। আর নাম্বার ফোর্থ হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে আমি কি কি ইমপ্রুভ করলে রিক্রুটার্সদের কাছে বেশি অ্যাট্রাকটিভ হবে আর কি। আচ্ছা, আপনি কোন ফিল্ডে আছেন বললেন, আরেকবার একটু বললেন ফার্স্ট। আমার হচ্ছে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট। আচ্ছা, সো যদিও মেডিকেল টেকনোলজি বা ল্যাবরেটরি ডিপার্টমেন্ট নিয়ে আমার আসলে আইডিয়া কম, তো ওই জায়গাটাতে আমি আনসার আসলে করতে পারতেছি না যে আসলে আপনার জন্য কোন সার্টিফিকেশনটা লাগবে। আনফরচুনেট এটা হয়তো বা আপনার রিলেভেন্ট লাইনে যাচ্ছে, মেডিকেলে আমার আইডিয়া নাই, সো ওইটা নিয়ে আমি এখন বলাটা এটা একটু। হচ্ছে ল্যাব মানে ল্যাবের দিকে আর কি, হেমাটোলজি, ব্লাড ট্রান্সফিউশন, এবারে হচ্ছে হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বিভিন্ন ল্যাবে কাজ করার এগুলো, আর বিভিন্ন ডায়াগনস্টিকে কাজ করা যায়। আচ্ছা, আমার মনে হয় ভাইয়া 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আনসার সনেট ভাই দিতে পারে। সেটা হচ্ছে গিয়ে, এটা অনেকেরই কোয়েশ্চেন আছে, অনেকে আবার আমাকে ইনবক্সে নক দিচ্ছে। সেটা হচ্ছে গিয়ে স্টাডি অ্যাব্রোডের জন্য যে কোনো বিষয়ে অনেকে অনেক ফিল্ড থেকে হচ্ছে স্টাডি অ্যাব্রোডের জন্য ট্রাই করে, সেক্ষেত্রে লিঙ্কডইনটা কিভাবে ভূমিকা রাখতে পারে, এটা যদি শর্ট একটু বলতেন, সবার আনসারটা পাইতো আর কি একবারে। ওকে, সেখানে দুইটা অপশন, যারা যারা বাইরে স্টাডি করতে যায়, আন্ডার গ্রেড বা মাস্টার্সে যারা যাবে তাদের জন্য লিঙ্কডইন এখনই হয়তো কাজে আসবে কম, বাট লিঙ্কডইন বেশি কাজে আসবে কাদের, যারা হচ্ছে ওই যে রিসার্চার, একেবারে পিএইচডি তে যেতে চাও, প্রফেসরকে ডিরেক্টলি রিচ আউট করতে হয়, সেই ক্ষেত্রে প্রফেসর খুঁজে খুঁজে এখানে ডিরেক্টলি রিচ আউট করা যায়। বাট অন দ্য আদার হ্যান্ড মাস্টার্স বা আন্ডার গ্র্যাড মানে বিএসসি লেভেলে বা আন্ডার গ্র্যাড লেভেলে তখন কিন্তু আসলে মোস্টলি ইউনিভার্সিটি বেসড ডিসিশন হয়, তখন প্রফেসররা আসলে ওরকম ডিসিশন মেক করে না। সো প্রফেসররা হয়তো বা বলে দিবে যে এখানে অ্যাপ্লাই করো বা এরকম। সো বিভিন্ন ইউনিভার্সিটি স্পেশালি যারা পিএইচডি বা ওইরকম রিসার্চে যেতে চায় তারা বিভিন্ন প্রফেসর খুঁজে খুঁজে অমুক ইউনিভার্সিটি এই পার্টিকুলার ডিপার্টমেন্ট
লেটস মাইক্রোবায়োলজি নিয়ে কোন রিসার্চার আছে, এটা সার্চ করলেই খুঁজে বের হয়ে আসবে। ওইখানে তাদেরকে মেসেজ দিলে তারা এগুলোতে রিপ্লাই করে অ্যাক্টিভলি মোটামুটি কনভারসেশন চালায়। তো ওইখানে এটা কাজে লাগতে পারে। বাট আপনার যদি মনে হয় যে না এখন একটা মাস্টার্সে অ্যাপ্লাই করবো, জেনেরিক মাস্টার্সে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে লিঙ্কডইন মেসেজ খুব একটা এফেক্টিভ হবে না। তো এই ক্ষেত্রে এইভাবে করতে হবে আর কি, প্রফেসরদের কাছে কিছু রিচ আউট করার ক্ষেত্রে, রিসার্চ বেসড প্রফেসরদের ক্ষেত্রে। আশা করি সবাই আনসার পাইছেন। এটা মানে কি সবার মাথায় ছিল, হয়তো বলে নাই, তো আমি হুম, সবার হুম। পক্ষ থেকে কোয়েশ্চেনটা করে দিলাম। আমার মনে হ্যাঁ, হয় কোয়েশ্চেন নেওয়া উচিত হবে না। তো আপনাদের ফিডব্যাক আপনারা মাইক অন করে দিতে পারেন বা চ্যাট বক্সে দিতে পারেন, 2-3 মিনিটের মধ্যে দিলে ভালো হয়। মাইক অন করে দিতে পারেন সবাই, আর চ্যাট বক্সও দিতে পারেন। ভাইয়া দেখুক যে কেমন লাগছে, আর ভাইয়াকে আমি অবশ্যই ফর্মের রেসপন্সটা দেখাবো, সবার ওখানে রিভিউ দিছে। শিওর শিওর শিওর, থ্যাংক ইউ। সবাই ভালো ভালো কথা বলতেছে, আই থিঙ্ক মুনতাসিরের প্রেসারে পড়ে। না না, মুনতাসির প্রেসারে পড়ে না ভাইয়া। Just kidding. Anyway, thank you so much. অনেক ভালো ভালো আসসালামু কথা আলাইকুম আছে। ভাইয়া। সেশনের মাঝে আমার একটু চলে যেতে হয়েছিল অনলাইন ক্লাসের জন্য, কিন্তু যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আর আচ্ছা, আর ও আরেকটা জিনিস, আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। ইয়েস। ভাইয়া আজকের সেশনটা থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি, আমি লিঙ্কডইন খুলবো আগামীকালকের মধ্যেই, সবগুলা প্রসেস ট্রাই করার চেষ্টা করবো। এতদিন ভয় পাইতাম যে ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডে অভ্যস্ত, লিঙ্কডইনে যাওয়ার পরে যদি ওই হ্যাক হয়ে যায়। কয়েকদিন আগে মুনতাসির ভাইয়ার একটা ঘটনা শুনলাম, ওই জন্য মানে ভয় পাইতেছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখন সাহস হয়েছে। ধন্যবাদ ভাইয়া, সেশনটা অনেক ভালো ছিল, অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ, নো ওয়ারিস। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক আমরা মোটামুটি অলমোস্ট শেষের দিকে, আমরা তাহলে ক্লোজ করতে পারি মুনতাসির। হ্যাঁ ভাই, আমরা শেষ করতে পারি। তো থ্যাংক ইউ अगेन, সবাই অলমোস্ট শেষের দিক পর্যন্ত ছিলেন বেশিরভাগই। সো হোপফুলি আবার কোনো না কোনো সেশনে দেখা হবে আমাদের একসাথে। And সামনে আরো আমি ইনশাআল্লাহ ভাইয়া। কিছুদিন পর আমি ওই যে এআই নিয়ে কিছু প্রোগ্রাম লিস্ট অ্যারেঞ্জ করার প্ল্যান আছে আমাদের নেক্সট মান্থ থেকে। সো হয়তোবা যারা যারা এআই নিয়ে ইন্টারেস্টেড তাদেরকেও আমরা হয়তোবা একটু নতুন নতুন জিনিস শিখাতে পারবো, এরকম কোনো না কোনো সেশনে এই জিনিসগুলোতে। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, লাস্ট আপনি যেটা কথা বললেন, যে সেশনের কথা বললেন, ওয়ার্কশপের কথা বললেন, যেটা আমাদের ফ্রি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলাম, তো এটা কি অনলাইনে হবে? অনলাইনে, ইয়েস। জুমে? হ্যাঁ, জুম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। লিঙ্কডইন, আউটসাইড লিঙ্কডইন একটা প্রশ্ন করবো, একটা জানার ইচ্ছা ছিল ভাই। শিওর শিওর। ভাই আপনি তো ত্রিপলিতে বিএসসি করছেন দেখছিলাম, আপনার অ্যাবাউট সেকশনে বলছিলেন। হুম। ভাইয়া আমার এমবিএ করছেন ওইটা, হুম। মানে ওইটা মানে অন্য বিষয়ে এমবিএ করছেন মনে হয়, ওইটা জানার চাচ্ছিলাম আর ও কি। আচ্ছা। না না, এটা এখনকার দিনে এখন আর এটা খুব একটা ম্যাটার করে না যে আমি ট্রিপলি পড়ছি সারা জীবন ট্রিপলি নিয়ে। যেমন আমার সবসময় এটা যদি বলি, আমি সবসময় এরকম প্রোডাক্ট স্ট্র্যাটেজি, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করা, এই জিনিসটা পছন্দ করি। যেমন আমি প্রোডাক্ট ম্যানেজার, এটা হচ্ছে টেকনিক্যাল আর কমার্শিয়াল রোলের মাঝামাঝি একটা জিনিস। আমাকে টেকনিক্যাল পার্টও একটু বোঝা লাগে, আবার এই টেকনিক্যাল জিনিস নিয়ে কিভাবে গ্রো করবো, বিজনেস গ্রো করা যায়, সবকিছু লাগে। সো প্রোডাক্ট ম্যানেজারের রোলটা এরকম। So, আমি যখন ইউনিভার্সিটিতে বিভিন্ন কম্পিটিশন করতাম, তখন থেকেই এই ধরনের রোলে আগ্রহী ছিলাম আর কি। তো এটার জন্য তখন চিন্তা করলাম, যেহেতু ইঞ্জিনিয়ারিং পার্টটা তো অলরেডি ডান, টেকনিক্যাল পার্টটা তো অলরেডি হয়েছে, একটু বিজনেস সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত। সো ওইটা থেকেই মেনলি ওইটাতে যাওয়া আর কি। তো এই জন্য, সো ওইটা দেখুন যার যার যেরকম চয়েস আর কি, এরকম কোনো ব্যাপার না যে আমি ইঞ্জিনিয়ারিং। আমি এরকম অনেক ফ্রেন্ড আছে যারা ইঞ্জিনিয়ারিং করে এখন, আমারই ক্লাসমেট ছিল, ও এখন মার্কেটিং টিমের লিড, এরকম টাইপের অনেক অনেক এক্সাম্পল আছে। সো যার যেটা এনজয় করে আর কি একটা সময় গিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, কষ্ট দিলাম আপনাকে। No worries. আচ্ছা, আমাদের ভাইয়ের কাছে অনেক তাহলে আমরা শেষ করি। থ্যাংক ইউ বলি, হ্যাঁ। টেক কেয়ার।
বাই বাই ফর নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।